কই লাইভ তো আসেনি, এটা তো আপকামিং দেখাইতেছে। 25 অক্টোবর 2024 একটা একান্ন ওয়েটিং ফর হালকেনস্টাইন আইতেছে দেখে। কোথায় লাইভ লাইভ এটা কি অন্য চ্যানেল দিয়ে দেখতেছো তো না? 10 জন আসে গেছে। কাইন্ডলি হিমুকে কেউ বলো তো যে এটা শেয়ার করে দিতে। কেমন আছে সবাই? আমরা আজকে লাইভটা শুরু করতে চাইছিলাম 7টার দিকে, তো আজকে একটু 21 মিনিট লেট হয়ে গেছে আমাদের, একটু লেট আর কি। হ্যাঁ, যেমন তোমাদের সিলেবাসটা শেষ করতে যায় লেট হয়ে গেছে, ঠিক তেমনই আর কি আমাদেরও একটু লাইভটা শুরু করতে করতে লেট হয়েছে। বাট আশা করা যায় আজকে আছে পীর কমেন্ট হয়েছে। হ্যাঁ, আমি অনেকদিন পরে গর্ত থেকে বের হয়েছি, কেমন লাগতেছে আমাকে সামনাসামনি লাইভে দেখতে? হ্যাঁ, আমার অফিসে কেউ হামলা করতে আসো না প্লিজ। হ্যাঁ, যাই হোক, আমরা একটু লাইভটা শুরু করি। ওকে, এখানে যদি কেউ স্প্যাম করো আমি কাইন্ডলি তাকে কিন্তু ব্যান করে দিব, স্প্যাম করিও না, ঠিক আছে? আমাদের আজকে লাইভটার উদ্দেশ্য কি? আমরা আজকে লাইভে এইচএসসি 25 ব্যাচের কিভাবে সিলেবাস শেষ করতে হবে, তাদের গাইডলাইনগুলো কি কি, এবং আমাদের বাংলাদেশের প্রথম একটা প্রোগ্রাম লঞ্চ হচ্ছে, সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা নিয়ে আমরা এখানে কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, একটু মানুষজন আসতে হবে। হ্যাঁ, এটা একটু কাইন্ডলি যদি বন্ধুরা থাকে ওদেরকে বলো লাইভটা শুরু হয়ে গেছে। ভাই লিঙ্ক কোথায় আসবে? লিঙ্ক এই কমেন্ট সেকশনে আসবে, দিয়ে দিবে আর কি, আশা করা যায়। আর লিঙ্ক এখানে না আসলে তোমরা যারা প্রি বুকিং করছিলা 4500 মানুষজন, তোমরা হলো সুন্দর মতো পায়ে যাবে। আচ্ছা, এই যে রেদওয়ান ছেলেটা, এই ছেলেটা খুব ভালো স্প্যাম করতেছে, বাট আমার হাতে কন্ট্রোল আছে। প্রিয় রিদওয়ান ভাই এখন একদম সুন্দর মতো ব্যান হয়ে গেল। আচ্ছা, তারপরে কি ভাইয়া সাউন্ডস ইমপ্রুভ করেন? হ্যাঁ, সাউন্ডস ইমপ্রুভ করতেছি রে বাবা, 2টা মাইক্রোফোন তো, এটা প্রমো শোনাবো দেখে আরেকটা ওখানে রাখছে। সাউন্ডস ঠিক আছে? সাউন্ডস ঠিক আছে। ভাইয়া রিভিশনের জন্য কত মান্থ বাকি রাখলে বেস্ট হবে? রিভিশনের জন্য ম্যাক্স 2 মাস। ভাই লিঙ্ক কোথায় পাবো? লিঙ্ক দিব, দাঁড়াও রে বাবা। লঞ্চিং, বাকিরা লঞ্চিং করলে তো খুব এক্সাইটমেন্টে থাকো, আমরা লঞ্চিং করলে ভাই আমরা খারাপ নাকি? এটা কোনো কথা? যাই হোক, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। ভাই টেস্ট এক্সাম নিয়ে কিছু কথা বলেন, বিপদ অনেক। আচ্ছা, টেস্ট নিয়ে কথা হবে। গালাগাল ছাড়া আপনাকে মানাচ্ছে না বস? না, আপাতত আমি এ চেঞ্জড হিউম্যান বিং নাও, আমি এখন আগের মতো গালিগালাজ করি না। বয়স হচ্ছে তো আমার তো প্রায় কত 26-27 বছর বয়স হয়ে গেছে, এখন আসলে গালিগালাজ মানাচ্ছে না। এসএসসি রিভিশন কোর্স কবে আসবে? ভেরি সুন, ওটার মনে আজকেই প্রোমো এডিটিং চলতেছে, সো আশা করা যায় যে এই মাসের মধ্যেই পাওয়া যাবে, ডিসেম্বরে পাবো ম্যাক্স। ভাইয়া কোর্সটা শেষ হইতে কয় মান্থ লাগবে? কোর্সটা শেষ হইতে মোটামুটি জানুয়ারির মাঝামাঝি, মানে আমরা 2 মাসের মধ্যে ফুল সিলেবাস শেষ করাই দিব, ঠিক আছে? ডিসেম্বর জানুয়ারি ধরে রাখবা। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি সিগনিফিকেন্ট সংখ্যক মানুষজন আসছে। আমরা এখন জাস্ট আমাদের কোর্সের একটা প্রোমো প্লে করে দিই, ঠিক আছে? কাইন্ডলি একটু প্রোমোটা আমরা দেখি, আমরা একটু এফোর্ট দিয়ে বানাইছি তো। এইচএসসি সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষাটা যদি আমরা এপ্রিলের রমজান ঈদের পরে আমরা শুরু করতে পারি। আমার মতো 2-3টা চ্যাপ্টার শেষ হয়েছে, এত কিছু এত কম সময় কিভাবে? সিলেবাস শেষের চিন্তায় মাথা পাগল হয়ে গেছে। তাই তোমাদের সিলেবাস শেষ করার জন্য আমরা নিয়ে এসেছি বাংলাদেশে এই প্রথম ফিডব্যাক বেসড প্রোগ্রাম। রুটিন অনুযায়ী প্রতিদিন সন্ধ্যায় তোমাদের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজে আমরা পোস্ট করব ক্লাস,
সিকিউ এবং এমসিকিউ এক্সাম। প্রতিদিন নির্ধারিত সময়ে এক্সামের রেজাল্ট এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবে তুমি। যদি পরপর দুটি ক্লাস বা এক্সাম মিস দাও তাহলে তোমাকে কোর্স থেকে এভাবেই কিক আউট করা হবে। আর প্রতিটি সাবজেক্টের জন্য থাকছে ডেডিকেটেড টিচার প্যানেল তোমার প্রবলেম সলভের জন্য। আর প্রতি উইকে থাকবে গাইডলাইন লাইভ ও মেন্টরিং সেশন, যাতে তুমি প্রিপেয়ার হও মেন্টালি। লোকটা আবার গর্ত ঢুকে গেল। এই শালা নিজে বল দেখি, বুকের মধ্যে রেখে বল, তোর সিলেবাস শেষ হয়েছে? তাই তোমাদের সিলেবাস শেষ করার দায়িত্ব আমাদের। লাইট টাইট দাও বলবান, দেখি শুরু করি। হ্যাঁ আসো আসো সবাই সবাই সবাই। এবার একটু পিছিয়ে দাও, জায়গা হচ্ছে না, মেলা মানুষজন। বয়েস কাম। গর্তের পাটটা সেই ছিল না, দেখবা কোনো একদিন আবার আমি নাই হয়ে গেছি, ঠিক আছে? ওকে, জায়গা হচ্ছে, যায় সবাইকে দেখা যায়। পিছিয়ে দেবে সবাই, সাইডে পিছনে আসো। এ ভাই 4 জনই আসতেছে না ভাই, আরো পিছাও। ওকে, বেস্ট হয়েছে না ভাই? প্রোমোটা ভালো হয়েছে না? আইডিয়াটা কিন্তু পুরা স্ক্রিপ্ট কিন্তু আমার ছিল, ঠিক আছে? আচ্ছা ওকে, তো সবাইকে স্বাগতম। আমাদের আজকের বোর্ডটা অফ হয়ে গেছে বাই এনি চান্স। সবাইকে স্বাগতম আমাদের আজকের লঞ্চিং লাইভে। তো আমাদের আজকের লঞ্চিং লাইভটা কী ছিল? এইচএসসি 25 ব্যাচের আমাদের যে সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম, সেটা নিয়ে। তো আমরা এটা নিয়ে একটু কথা বলি যে ওই আরেকটা মাইক্রোফোন নিচ্ছ না সুন্দর মতো? হ্যাঁ ওকে, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে কথা বলি যে আমরা কেন রিভিশন প্রোগ্রাম লঞ্চ করলাম না, আমরা কেন সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামে আসলাম, বা সবাই কেন আসছি একসাথে। সেটা হলো যে দেখো, প্রায় বাংলাদেশের প্রতিটা বড় বড় প্ল্যাটফর্মে কিন্তু রিভিশন নিয়ে কাজ করতেছে। তো রিভিশনের আসলে মূল উদ্দেশ্যটা কি? যে যখন তোমার একটা সিলেবাস শেষ হবে তখন তুমি রিভিশন দিবা, রাইট? তো কিন্তু একটা বাংলাদেশের বড় অংশে আমরা একটা কাইন্ড অফ একটা সার্ভে করলাম যে বাংলাদেশের প্রায় 6800 ভোট দিয়ে 53% পোলাপানের 50%-এর নিচে সিলেবাস শেষ হয়েছে। তার মানে হার্ডলি 3-4টা করে চ্যাপ্টার পড়ছে। তো এই স্টুডেন্টগুলো তো আসলে রিভিশন দিতে পারবে না। এই স্টুডেন্টগুলোকে আলটিমেটলি যেটা করতে হবে সেটা হলো যে আগে সিলেবাস শেষ করতে হবে, দেন তারা রিভিশন দিবে। সো তাদের আলটিমেটলি আমাদের এই টার্গেটটা যে তাদেরকে সিলেবাসটা আমরা শেষ করাই দিব। আমরা জানুয়ারির মধ্যে তাদেরকে সিলেবাসটা শেষ করাই দিব, 2 মাসের মধ্যে, এবং তার পরবর্তীতে তারা হইলো যাতে সুন্দর মতো রিভিশনের দিকে প্রবেশ করতে পারে। এবং রিভিশন প্রোগ্রাম আমরা কিন্তু আগের বছরও ক্যাপস্টোন রিভিশন নামাইছিলাম সবার লাস্টে, এবছরও কিন্তু আমরা লাস্টের দিকেই হলো নামাবো। আর যেহেতু আমার একটা খুব ফেমাস ডায়লগ আছে, সিলেবাস শেষ হয়েছে, তো আমাদের ওখান থেকে প্রোগ্রামটার নাম নেওয়া, যে তোমাদের সিলেবাসটা যাতে আমরা শেষ করে দিতে পারি। এবং এই জায়গাটাতে আসলে একটা কথা বলি যে আমরা আমাদের টিমের সবাইকে এখানে ইনক্লুড করছি কেন? আগে তো আমরা অলওয়েজ ক্লাস কোয়ালিটি নিয়ে কিছু বলেন ভাই, তুমি যদি একটু আমার আশপাশে তাকাও, যাদেরকে দেখতেছো, আমার মনে হয় না যে এখন পর্যন্ত তাদের কোনো ক্লাস নিয়ে কোনো কমপ্লেন আছে। এবং আমরা আমাদের টিচার প্যানেলে যে কয়জনকে দেখাবো সে কয়জনই শুধু ক্লাস নেবে, এর বাইরে কেউ কিন্তু ক্লাস নেবে না। সো আমরা এটা ইনশিওর করবো ইনশাল্লাহ ক্লাস ভালো হবে। এখন একটা জিনিস দেখো, তুমি যদি টিপিক্যাল কোনো গ্রুপে কেউ আমাকে গালি দিচ্ছে, এখন আমি যেহেতু চরম নেগেটিভ একটা মানুষ, হ্যাঁ, আমার প্রতি হেড থেকে অনেকে ক্লাস নিয়ে কমপ্লেন করে, বাট তুমি একজন স্টুডেন্ট হিসাবে যে কোনো সময় আমাদের প্রত্যেকটা কোর্সের অনেকগুলো ক্লাস ডেমো দেওয়া থাকে। তুমি একটা ক্লাস করো, তুমি জিপ্রানের একটা ক্লাস করো, তুমি সিএমের একটা ক্লাস করো, তুমি সামিলের একটা ক্লাস করো, তুমি তোকের একটা ক্লাস করো, ক্লাস করার পরে বলো। প্রবলেমটা হয় যে যখন তুমি ভাবো যে আমরা অলওয়েজ সেলিব্রিটি টিচার হায়ার করবো, আমরা সেলিব্রিটি টিচারের বিশ্বাসী না, আমরা নিজেরাই আসলে অনেক ছোটো, ও যেমন 19 থেকে পড়ে, তো 19 থেকে পড়ায় আসলে সেলিব্রিটি হয় না, কেন? এটা তো আমার দোষ না, তাই না? এটা তো আমার দোষ না, সামিলের পরে আসে অনেকে সেলিব্রিটি হয়ে গেছে, ঠিক আছে? তো এটাই আর কি। আচ্ছা, এখন আমরা একটু লাইভে চলে যাবো। ভাই আমার বাইরে যেহেতু মুখস্থ করতে পারছি না, ভুলে যাচ্ছি, কি করণীয় বলো সামিল, বলো কি করণীয়? বারবার পড়তে হবে। আচ্ছা ভাইয়া, এসএসসি লেভেলে এই কোর্সটাই, হ্যাঁ আমরা বলি এই কোর্সটা কিন্তু চরম চ্যালেঞ্জিং একটা কোর্স। একটা জিনিস বুঝো, আমরা 10 জন কেন, আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে তুমি ক্লাস করতেছো কিনা। ফিডব্যাক বেস প্রোগ্রাম বলাটার রিজনটা কি? রিজনটা হলো যে তুমি যে ক্লাস করো না কোনো দিন, এটা কিন্তু কেউ দেখে না। আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের মাত্র 2% স্টুডেন্ট সব ক্লাস করে, বাকি 98% স্টুডেন্ট কোনো দিন ক্লাস করে না। এই যে তোমরা যে অনেকগুলো লাইভ করছো, ভর্তি যে পুরা লাইভ জুড়ে, কোনো দিন কয়টা কোর্সে সবগুলা ক্লাস করছো? এবং এমন অনেক স্টুডেন্টকে আমি চিনি যারা জাস্ট মেম্বার থাকে 100 জন, লাইভ করে একজন। আরে আমাদের একটা ভার্সিটি কোর্সে 1.1K ছিল, লাইভ করে 10 জন। এই যে বাকি 990 জন ভাবে কোনো একদিন করবে, সেই কোনো একদিনটার দায়িত্ব আমাদের, ঠিক আছে? এবং অনেক কোর্সে থাকে এক্সাম। জীবনে কয়টা অনলাইন কোর্সে যে এক্সাম দিছো? এক্সাম তো দাও না, ক্লাসই করো না, এক্সাম পড়ার কথা। সো আমরা এখানে একটা টিচাররা মিলে একটা কোচিং সেন্টারে কি হয়, অফলাইনে যখন বাড়িতে টিচার থাকে, আমরা সবাই তো টিউশনই করাই বা করাইছি,
তো টিচার কি করে যে তোমাকে পড়া দেয় পড়া নেয়, তো আমাদেরও এরকম পড়া দেয় পড়া নেয়, পড়া না নিলে নালিশ করে, টিচার আসবে, যে এই যে একটা প্রেশার থাকে না, এই জন্য কিন্তু আমরা অফলাইনে পড়ে ভালো একটা ফোর্স পাই, যেটা আমরা অনলাইনে পাই না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ক্লাসগুলো পুরো যাচ্ছে, আমি তো ক্লাসই নেই না। আচ্ছা নেই, দুই একটা নেই, যেগুলো বাকিরা নেয় না আর কি, বাকি দুই একটা নেয় না, ঠিক আছে। ল্যাবরেটরি নিরাপদ রসায়নের ক্লাস দেয় আমাকে, ভেরি স্যাড। তা ভাই সাউন্ড ক্লিয়ার, এই দুর্জয় হেডফোন চেঞ্জ কর, দুর্জয় মাইর দিব কিন্তু, কারো কানে সমস্যা নেই, তোর কানে কেন? ভাই বাসায় পড়ি, হলে পড়ি না, সমাধান দেন, হলে থাকবি না, সিম্পল এজ দ্যাট। বাসায় কেন ভাই, কিছু মোটিভেশন দেন, মোটিভেশন পার লাস্ট আছে ভাই, এইচএসসি মাত্র ক্যালকুলাস শুরু করছি, আমি কি এইচএসসির আগে শেষ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, তো কি বলো তো, ক্যালকুলাস নেই, তুমি তো ক্যালকুলাসের বাপ ছিল, বলো। আচ্ছা, ক্যালকুলাস শুরু করছো বা যে কোনো কিছু শুরু করছো, টার্গেট রাখতে হবে ওভারঅল একটা সাম আপ যাতে আমরা পাই, বুঝছো? এখন আমি যখন আমার পার্টটাতে কথা বলবো, এটা নিয়ে আরও ক্লিয়ারলি আমি কথা বলবো, তবে এখন জাস্ট সিম্পল যেই ওয়েটা আমি বলবো সেটা হচ্ছে যে তুমি চিন্তা করো, মনে করো তুমি ভেক্টর পড়ছো, কথার কথা, এখন ভেক্টরের শুরুতেই এইখানে একক ভেক্টরের সংজ্ঞা আছে, আয়তাকার একক ভেক্টর, এই ধরনের অনেক কথাবার্তা আছে, তাই না? এখন তুমি একটা জিনিস একটু চিন্তা করো, তুমি যদি শুরুর দিকগুলোতেই অনেক টাইম দিয়ে ফেলো, তাহলে সবশেষে ভেক্টরে আসলে ওভারঅল সাম আপ করলে কী কী জরুরি? ভেক্টরের কেসে ওভারঅল সাম আপ করলে নদী নৌকা টপিক খুব জরুরি, তারপরে ডট গুণন ক্রস গুণন খুব জরুরি। এখন এই যে তুমি সাম আপ করে বলতে পারতেছো, কেন বলতে পারতেছো? বিকজ তুমি পুরোটা গো থ্রু করছো, তারপরে তুমি একটা সামারি টানতে পারতেছো, রাইট? এখন তুমি যদি পুরোটা শেষই করতে না পারো, সামারি টানার প্রশ্নই আসে না। আমাদের কাজ মূলত এখানে, বুঝছো? আমাদের কাজটা মূলত সামারি টানতে পারবা এরকম পর্যায়ে তোমাকে নিয়ে যাওয়াতেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একজন কোশ্চেন করছে ভাই রিভিশন প্রোগ্রাম কবে দিতে পারবেন? আচ্ছা তোমরা একটু খেয়াল করে, যখন ছোট ছিলাম আমরা স্কুলে পড়তাম, তো আম্মু আব্বু যখন পড়াইতো তখন রিভিশন আমরা কখন দিতাম? যখন বার্ষিক পরীক্ষার রুটিন দিত, তাই না? এটাই তো আজীবন হয়েছে যে বার্ষিক পরীক্ষার রুটিন দিছে, তখন বাসায় বাবা মারা রিভিশন দেয়। কিন্তু এখন আসলে বাংলাদেশের একটা ট্রেন্ড হয়েছে, যেহেতু আমরা অনেক বেশি আধুনিক, আমরা অনেক আগে রিভিশন শুরু করি। এটাতে কখনো আমরা খারাপ কিছু দেখি না। যারা ভালো স্টুডেন্ট অবশ্যই তারা আগে রিভিশন দিবে। সো আমার মতে রিভিশন দেওয়ার আদর্শ সময় হলো পরীক্ষার 2-3 মাস আগে ম্যাক্স, এর বেশি না। কারণ আমার পরীক্ষার আগে পর্যন্ত আমার সিলেবাস শেষ করা, টেস্ট পেপার সলভ করা, প্রি অ্যাডমিশনের পড়াশোনা করা, এগুলো করার টাইম, ঠিক আছে? সো আমরা আমাদের এই দায়িত্বটা পালন করব যাতে আমরা সিলেবাস শেষ করতে পারি, ঠিক আছে? ভাইয়া 1 মাসে এসএসসি লেভেলের সায়েন্সের সাবজেক্ট নিয়ে কোর্স লঞ্চ করা আছে, যদি অ্যাকচুয়ালি আমরা রেসপন্স ভালো পাই আমরা লঞ্চ করবো। আর এখানে ওটা লঞ্চ করতে গেলে আমরা কিন্তু ভয় পাচ্ছি, কারণ এই যে দেখো তোমরা কিন্তু প্রি বুকিং করছো 4,500 মানুষজন, তো সবাই ভর্তি না হইলেও অ্যাটলিস্ট যদি 2-3 হাজার ভর্তি হয়ে যাও, তারপরে কিন্তু 2-3 হাজারকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে আমাকে। সো আমরা 10 জন আসছি, আবার টিমের পিছনে আরও 10 জন, 20 জন মিলে, মানে পার টিচার 100-200 করে স্টুডেন্ট সামলাইতে হবে। সো আগে দেখি এই কোর্সটা যদি ভালো মতো আমরা লঞ্চ করে চালাই দিতে পারি, তাহলে আমরা নেক্সট থেকে সবগুলো ব্যাচের জন্য এগুলো লঞ্চ করবো। ভাই কেতাব স্যারের সব ম্যাথ আর কোশ্চেন বললে কি বইয়েটা একটা সিট পাবো? তো কি বলো? আসলে ব্যাপারটা হচ্ছে, তুমি এইভাবে এত বাইনারি চিন্তা করলে আসলে কাজ হবে না। কেন? কারণ আমি তোমাকে বুঝাই বলি। ঘটনা হচ্ছে যে 20-25-30 হাজার মানুষজন ওই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, একদম কোর প্রিপারেশনে যদি আমি কথা বলি, বা 50 হাজার ধরে নিলাম। এখন সবাই কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে একই বই অসংখ্য মানুষজন পড়তেছে। তো কি ভাই কোনটা? এই যে আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে একই বই অসংখ্য মানুষজন পড়তেছে, কিন্তু সবাই তো আসলে চান্স পাচ্ছে না। দুইটা জিনিস দিয়ে দুই দিক থেকে চিন্তা করা যায়। একটা হচ্ছে সবার এফিসিয়েন্সি বলো, অ্যাকুরেসি, ওই জিনিসটা পারফরমেন্স সবার সব ভালো হচ্ছে না, প্লাস সিটও ওই পরিমাণ নাই। তো তুমি যদি এইভাবে এত বাইনারি চিন্তা করো যাচ্ছে আমি এটা করলেই চান্স হয়ে যাবে, ওটা করলেই চান্স হয়ে যাবে, সব করেও চান্স হয় না, অনেক কম করেও চান্স হয়। এটা ডিপেন্ড করতেছে তুমি পরীক্ষার হলে কত ভালো পারফর্ম করতে পারতেছো তার উপরে। ট্রাই করো, যা পড়ছো ওটা কত ভালো পারফর্ম করতেছো, পরীক্ষার হলে কতগুলো দিয়ে আসতে পারতেছো এটার উপরে। আচ্ছা ওয়াজেদ ভাই কো, এই যে ওয়াজেদ ভাই পিছনে, এই যে ওয়াজেদ, হ্যাঁ আচ্ছা এরপরে হলো ভাইয়া আপনাদের সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে, আমার মনে একটু ইস্যুস হচ্ছে, এটা হয়তো নেট কানেকশনের জন্য। আচ্ছা আমরা একটু বাইরে যাই, কেউ একজন চেক দাও আর দেখো তো অনেকগুলো ডিভাইস যদি কানেক্ট, একবার তো চেক দিলাম আমরা, তো সাউন্ড চেক দিয়ে আসছে। আচ্ছা প্রোমো কোড তো পাইলাম না, আসতেছি। আচ্ছা এবার আসো, এবার আমরা একটু ফিচারগুলোতে আসি। কেউ আমাকে একটা কলম দেন ভাই, নেন ভাই, কেউ ওই লোকটাকে থামান ভাই। ওকে আমরা শুরু করি। দেখো আমরা যদি একটু ফিচারগুলোতে দেই, সেটা হলো প্রথম আমাদের এখানে তোমরা 4,000+, এখন লাস্ট মনে হয় দেখলাম 4200 সামথিং মনে হয় বুকিং করছো, প্রি বুকিং। সো যারা প্রি বুকিং করছো একটু ওয়েট করবা, হয় লাইভ চলাকালীন, না হয় লাইভ শেষে তোমাদের ওখানে SMS-এ এনরোল লিঙ্ক এবং একটা কুপন কোড যাবে। যারা প্রি বুকিং করছিলা তোমাদের কুপন কোডটা ইউজ করলে 1000 টাকা ডিসকাউন্ট পাবা। কোর্সের দাম 2250 টাকা, 1000 টাকা ডিসকাউন্টে প্রি বুকিং করা প্রত্যেকটা মানুষ 1250 টাকায় লিটারালি 2 মাস পড়াশোনা করবে, ঠিক আছে? আর এর বাইরে যেগুলো আছে, যে যারা এখন দেখতেছো, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হলো SCP25
এই কুপনটা ইউজ করতে পারো। এই কুপনটা ইউজ করলে তোমরা 34% পর্যন্ত ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? তো ওই 34% ডিসকাউন্টে কত আসবে বলো দেখি? 1485 টাকার মতো। এখন তুমি এখানে বাকিদের সাথে একটু কম্প্যারিজন করবা। আমরা তোমাকে 2 মাস একটানা পড়াবো, একটানা এক্সাম নিব, একটানা ক্লাস করাবো, গাইডলাইন দিব, সব কিছু করাচ্ছি আমরা লিটারালি মাত্র 1485 টাকায় SCP25 এই কুপনটা ইউজ করলে। SCP25। আচ্ছা, এরপরে আসো আমরা একটু যদি বাকি ফিচারগুলোর দিকে দৌড়াই। প্রথম যেটা সেটা হলো ফিডব্যাক লুপ। দেখো এই যে একটা পয়েন্ট আছে না যে আমরা যে অনলাইনে পড়াশোনা করি, একটা অনলাইন কোর্স কিনলা কি দেয়? ক্লাস দেয় আর দেয় এক্সাম। এখন দেখো তুমি একটা কোর্সের টাকা দেওয়ার পরে কোন দিন একটা টিচার এনশিওর করছে যে তুমি ক্লাসগুলো করো? কোনো টিচার কিন্তু এটা এনশিওর করে না। কিন্তু আমরা এবার এই ফিডব্যাক লুপটা আনছি। ফিডব্যাক লুপ কেমনে হয়? যেহেতু অভিযোগ করছে, এত ঝামেলা কেমনে করা যায় দেখি। এখন সাউন্ডগুলো দেখো দেখি। এই মাইক চেঞ্জ হয়েছে, এখন সাউন্ড আছে এত কম দামে ভাই? হ্যাঁ, আমরা একটু দাম কমই রাখি। 38973। আচ্ছা, এই যে দেখো তোমাদের কিন্তু সম্ভবত SMS চলে যাবে একটু পরে। যারা যারা প্রি বুকিং করছো সবার SMS চলে যাওয়ার কথা, ঠিক আছে? এখন কি সাউন্ড ওকে? আচ্ছা, ঠিক আছে। এরকমই আমাদের কাছে কমপ্লেন করলে আমরা চেষ্টা করি সলভ করার, এটাই ফিডব্যাক। এই যে দেখো এখানে একটা লাইভ ফিডব্যাকের উদাহরণ পাইলা যে তুমি আমাকে বললা যে ভাই এখানে আটকে গেছে, একটা প্রবলেম দিলা, হ্যাঁ, আমরা তোমার প্রবলেমটা শুনে চুপ করে থাকলাম না, এটার একটা সলিউশনে আসলাম। সো দিস ইজ কল্ড ফিডব্যাক। সো আমাদের ফিডব্যাক লুপটা কেমনে চলবে যে এই কোর্সটা যখন লঞ্চ হবে একটা ক্লাস এবং 2টা করে এক্সাম নেওয়া হবে প্রতিদিন রুটিন অনুযায়ী। এবং তুমি যখন ক্লাসটা করবা না, ক্লাসটা না করার পরে এবার তোমার পানিশমেন্ট থাকবে যে ক্লাস বা এক্সাম দাও নাই, তোমাকে কোর্স থেকে বের করে দেবো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দিস ইজ কল্ড দ্য ফিডব্যাক লুপ। ফিডব্যাক লুপটা কি? যে যখন আমরা একটা স্যারের কাছে পড়াশোনা করি, এই স্যারটার কাছে কিন্তু আমরা পড়ি শুধু পড়ার জন্য না, ওই স্যারটা আমাদের সাথে কথা বলে, আসে, গল্পগুজব হয়, গাইডলাইন দেয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের কোর্সে থাকবে। গাইডলাইন সেশন থাকবে এবং বাগিলা থাকবে। সো এটা গেল প্রথম ফিচার যে ফিডব্যাক লুপ থাকবে। সেকেন্ড যেটা, এটা একটু দেখো দেখি, সেটা হলো আমাদের রুটিন ওয়াইজ রেকর্ডেড ক্লাস। ভাইয়া অ্যাজ অলওয়েজ আমি লাইভের পক্ষপাতী না, লাইভ ক্লাস তুমি নিজেও করবা না কখনো, সময়ও নাই। তো সেক্ষেত্রে রেকর্ডেড ক্লাস কেন? দেখো আমি নিজে কিন্তু ইউটিউব অলওয়েজ 2x স্পিড দিয়ে দেখি, ঠিক আছে? সো যারা ভালো স্টুডেন্ট, যারা একটু ব্রেন ক্যাচ করতে পারবা, 2x স্পিড দিয়ে দেখতে পারবা, এখন দিলে পরেও ক্লাসটা দিতে পারবা। কিন্তু এই যে এখানে পোস্টেড ইন ডিউ টাইম মানে কি? প্রতিদিন সন্ধ্যা 6টায় কিন্তু ক্লাসটা পোস্ট হবে। এই যে টিচার আসলে একটা যেমন ব্যাপার থাকতো না, ঠিক তেমন ওই ব্যাপারটা আনার জন্য তোমার ফোনে SMS চলে যাবে যে গ্রুপটা চেক করো, দ্রুত সুন্দর মতো তোমার ক্লাসগুলো করে ফেলো। SMS যাবে কিন্তু রেগুলার যে এই ক্লাস পোস্ট হয়েছে, তাড়াতাড়ি এসে ক্লাস করো। সো কনস্ট্যান্টলি তোমাকে একটা প্রেশার দেওয়া, এবং তারপর তুমি ক্লাসটা করবা। এবং আরেকটা দেখো প্রিসাইজ ক্লাসেস। তুমি আমাদের কোনো ক্লাসের ডিউরেশন, আই রিপিট, ক্যালকুলাস বা অর্গানিক কেমিস্ট্রি বাদে মেজরিটি ক্লাস ইজ 3 আওয়ার লেস দেন 3 আওয়ার্স বা ম্যাক্স গেলে 4 আওয়ার এরকম। সো আমরা এখানে ট্রাই করছি যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো কভার দেওয়া, এবং বাকি যেগুলো অ্যাডিশনাল টপিক আছে সেগুলো যে কভার দিব না এমন না, কিন্তু ওগুলো নিয়ে আলোচনা কম থাকবে। কারণ দেখো উদাহরণস্বরূপ বুঝাই, যেমন এখানে ভেক্টরের 2টা টপিক আছে, যেমন ধরো নদী, নৌকা, হ্যাঁ, আরেকটা হলো ভেক্টর ক্যালকুলাস। এখন তুমি বলো দেখি, তুমি আমার ক্লাসে কোনটাতে বেশি জানতে চাও? কোন টপিকটাতে তুমি ভালো ডিটেলসে পড়তে চাও বলো দেখি? তুমি পড়তে চাবা অবশ্যই নদী নৌকা টপিকটাতে, ঠিক আছে? তুমি চাবা নদী নৌকাতে বেশি করে পড়তে এবং ভেক্টর ক্যালকুলাস কম পড়তে। সো আমাদের ক্লাসগুলো এইটাই যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোতে আমরা বেশি ফোকাস করবো। ভাই HSC 26 ব্যাচ নিউমোনিয়ার কারণে বিগত 4 মাস পড়াশোনা করতে পারিনি, এখন থেকে শুরু করলে বুয়েটের টপ 100 পসিবল কিনা? মনে রাখবা, বুয়েটের টপ 100 আল্লাহ বাদে কেউ নিশ্চিত করতে পারে না। তুমি যেটা করতে পারো এখন থেকে নিজের বেস্টটা দিবে, তাইলে বুয়েটে চান্স হবে। টপ 100টা পরে 4 মাস ব্রেক দিয়ে আসে, আমি কেন টপ 100 টার্গেট করব? এটা হলো কথা। এরপরে আসো সেকেন্ড ফিচার, ম্যান্ডেটরি এক্সাম। আমাদের প্রতিদিন কোর্সের সাথে যেই ক্লাসটা পোস্ট হবে সেটার কমেন্টে ওই ক্লাসটার উপরেই 2টা এক্সাম হবে। একটা হলো 20 মার্কসের MCQ এক্সাম থাকবে একটা, এবং 2টা CQ থাকবে, ঠিক আছে? 2টা CQ 2টা MCQ। তুমি CQ এক্সামটা দিয়ে ক্লাসে সুন্দর মতো PDF বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবা, আমাদের টিচার খাতা কেটে তোমাকে পাঠিয়ে দিবে, এবং যে 20 মার্কের MCQটা তুমি প্রতিদিন দিবা। এটা তোমার ডেইলি এক্সামস। এবং এই এক্সামটা দেওয়ার টাইম কতক্ষণ থাকবে আমি বলি। এই যে সন্ধ্যা 6টার দিকে আমরা ক্লাসটা পোস্ট করলাম না, পরের দিন দুপুর 12টা পর্যন্ত, ঠিক আছে? এই পুরো টাইমের মধ্যে তোমাকে ক্লাস করতে হবে, বাসায় পড়াশোনা করতে হবে, নোট করবে এবং এক্সাম দিবা। আমি আবারও রিপিট করি, কোনো কারণে পরপর 2 দিন যদি এক্সাম সাবমিট না হয় শেষ। আচ্ছা, এই যে আরাফাত ভাইয়া কোথায়? আরাফাত মনে 500 রুমে ঘুমাচ্ছে ভাই, এনি চান্স? আমি যতদূর দেখে আসলাম। ভাই আপনাদের
ক্লাস কোয়ালিটি অনেক খারাপ না, এটা নিয়ে আমি বলি এটা যদি 22 সালে কমেন্ট করতে 23 সালে কমেন্ট করতে তাহলে ডিফারেন্ট হতো। তুমি যদি শাহরিয়ার সিয়ামের ভিডিও দেখে আসে তুমি আমাকে বলো। দেখো মজার ব্যাপার হলো 48 মিনিটের ভিডিওতে 10 মিনিট আমি একটা র্যান্ডম ছেলে মেন্টরশিপ কোর্স নিয়ে কমপ্লেন করছে। দেখো আমি বলি মেন্টরশিপ কোর্স, যেই কোর্স অফ হয়েছে 2021 সালে, মানে জোক লাগে ভাই, 3 বছর আগে একটা কোর্স নিয়ে এখন আসে আমাকে ধরতো যে কোর্স অফ, মানে আমি বুঝলাম না। সো তোমার ক্লাস কোয়ালিটি খারাপ, এটা তুমি মানুষের কথা শুনে না দেখে তুমি জাস্ট কোর্সের লিঙ্কটাতে যাও, ক্লাসগুলো দেখো না। কানা নাকি ভাই, কানা নাকি? দেখো ক্লাসগুলো দেখো। তো এই যে ম্যান্ডেটরি এক্সামস থাকবে এবং এই যে ডেইলি এক্সামগুলো, এই ডেইলি এক্সামগুলোর মার্ক কাউন্ট হবে কীভাবে আমি একটু বলি, পরবর্তী ফিচারটাতে যায়। কিক আউট মেথড, এই যে তুমি যখন বাসার টিচারের কাছে পড়া না দাও, কি করে বাচ্চার টিচার? তোমার মায়ের কাছে কমপ্লেন করে, তোমাকে গালিগালাজ করে। সো আমরা তো আসলে অনলাইনে তোমাকে তো আর মানে কল দিয়ে গালি দিতে পারবা না, কিন্তু আমরা যেটা এনশিওর করতে পারি সেটা হলো যে তুমি যখন ক্লাস করবা না, পরপর 2টা এক্সাম 2 দিন যদি দেখি যে না রিটেন এমসিকিউ 2টাই সাবমিট হয় নাই, সাথে তুমি দেখবো কোনো কারণে তুমি গ্রুপ থেকে বের হয়ে গেছো এবং তুমি আর গ্রুপে ঢুকতে পারবা না, তোমাকে ঢুকাবো না করছে। পরবর্তীতে হয়তো বা আমরা এটা কোনো একটা মেথড চিন্তা করবো যদি বেশি মানুষজন বাদ চলে যাও, বাট তোমাকে গ্রুপে আর ঢুকতে দিব না, কোর্স থেকে তুমি বাতিল। সেই যে তোমার মাথার মধ্যে একটা কিন্তু কনস্ট্যান্ট প্রেশার থাকবে যে আমি ক্লাসটা করি নাই, তাহলে তো আমি এক্সাম দিতে পারবো না, এক্সাম যদি না দিই তাহলে তো আমি কোর্সে থাকতে পারবো না, তোমার পুরো টাকাটা মার যাবে। বাঙালির সবচেয়ে প্রেশার পরে কোন জায়গায় বলো দেখি? টাকা। বাঙালি টাকা টানে ধরবো, বাঙালি ভয় পাওয়া যাবে। ঠিক আছে? সো সেম, যে তুমি টাকা দিছো কোর্স করতে পারবা না, তখন তো কিন্তু তুমি পড়াশোনার প্রতি ফোর্সে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, সেটা হলো লিডার বোর্ড অ্যান্ড ফাইনাল মডেল টেস্ট। আমাদের এই কোর্সটা লাস্টে যায়, কোর্সটার একদম লাস্টে যায় আমরা একটা ফাইনাল মডেল টেস্ট নিব, একদম এইচএসসি স্ট্যান্ডার্ডের। ঠিক আছে? রিটেন প্লাস এমসিকিউ যাবে ফাইনাল মডেল টেস্ট, এবং তোমাদের যে ডেইলি নাম্বারগুলো আছে, ডেইলি এমসিকিউ এবং ফাইনাল মডেল টেস্টের নাম্বার যোগ দিয়ে যারা টপ 3-তে থাকবা, টপ 3-র জন্য কী কী পুরস্কার দেওয়া যেতে পারে? প্রথম পুরস্কার হলো একটা আইপ্যাড। ঠিক আছে? যে জিতবা সে একটা আইপ্যাড পাবা। সেকেন্ড পুরস্কার হলো কি দেওয়া যায় বলো দেখি? একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিলাম, যাও। এবং থার্ড পুরস্কারে একটা ক্যালকুলেটর। শেষ, সুন্দর মতো আমরা 3টা টপ 3 পুরস্কার পাওয়া যাব। এই তো গেল। এবং এই টপ 3 আমাদের টিমের সাথে সুন্দর মতো একটা বুফে ডিনারে যাবে। ঠিক আছে? এবং ওখানেই আমরা হলো একটা গিফট টিফট তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? তো অবশ্যই মডেল টেস্ট এবং এক্সামগুলো খুব ভালো মতো দিবা। ভাইয়া 2 দিন যদি বাসায় নেট না থাকে, কোথাও বাইরে থেকে, তাহলে কি বের করে দেবেন গ্রুপ থেকে? হ্যাঁ, তোমাকে এক্সাম দিতে হবে, এক্সাম দিতেই হবে। এটা হলো একদম খুব স্ট্রিক্ট, কারণ আমার দেখো তোমাদের এক্সামের বাকি আছে 6 মাস, তো এই 7 মাস, এখন যদি ডিসেম্বর কাউন্ট নেই, তো 7 মাসের মধ্যে যদি কোর্স আমরা শেষ না করাইতে পারি, আমাদের টার্গেট 7 মাস না, আমাদেরকে 2 মাসে শেষ করাইতে হবে। আমরা এই দায়িত্ব নিয়ে আমরা এই মানে প্রমিসটা করেই কিন্তু শুরু করতেছি। ঠিক আছে? ভাইয়া যদি 5 দিন নেট না থাকে, এই কোথায় 5 দিন নেট না থাকে রে? এই মানে এটা কেমন ধরনের কথা ভাই? এটা কেমন ধরনের কথা? কেন 5 দিন নেট থাকবে না? ইভেন রাঙামাটিতে পর্যন্ত নেট থাকে ভাই, 5 দিন কেন নেট থাকবে না ভাই? একজন স্টুডেন্ট হিসেবে শুধু আমাদের পড়াশোনা রিলেটেড না, অনেক প্রবলেম থাকবে। আচ্ছা, এই যে মেহরাব একটা কমেন্ট করছে, সুন্দর মেহরাব, নাইস কোশ্চেন। একজন স্টুডেন্ট হিসাবে শুধু পড়াশোনা না, অন্যান্য প্রবলেম থাকলে কি করবে? এই যে দেখো গাইডলাইন সেশন, বাংলাদেশের একমাত্র আমি মানুষ যে রিলেশনশিপ নিয়ে ভিডিও বানাইতে পারে। ঠিক আছে? কেন? কারণ আমি বুঝি যে এই প্রবলেমটা আসে। আবার অনেকের হলো যেমন দেখো যে হায়ার ম্যাথ ভালো লাগতেছে না, সেক্ষেত্রে তো কি কথা বললো, কেমিস্ট্রি পারতেছো না, সেক্ষেত্রে সিয়াম কথা বললো, বায়োলজি কোনো একটা চ্যাপ্টার কিছু টপিক স্কিপ করতে আছে, সেক্ষেত্রে সামিউল কথা বললো। আমাদের এখানে প্রায় নির্ধারিত টাইম পর গাইডলাইন সেশন থাকবে, এবং আমাদের যে টিচাররা আছে, আমাদের এই পুরা টিচার প্যানেল এই গ্রুপে থাকবে। তোমরা যে কোনো একটা ম্যাথ আটকে গেছো বা একটা প্রবলেম আসছে যে বায়োলজির চ্যাপ্টারটা কেমনে পড়বা, সামথিং 1 + x/y, এই ম্যাথটাতে আমি আটকে গেছি। ঠিক আছে? তো এই ম্যাথটা আমি আসলে কিভাবে করব, তো তুমি তখন এটা লিখে গ্রুপের মধ্যে পোস্ট করবা। হ্যাঁ, গ্রুপের মধ্যে পোস্ট করলা না, তো তখন ওইখানে স্বামী যা রিপ্লাই দিবে যে কিচ্ছু করবা না, ডান দাম কিচ্ছু দেখবা না, উপরে লিখে দেবে x + y, নিচে হলো y। ঠিক আছে? তো একদমই চাপ নেওয়া যাবে না। আচ্ছা যাও, উই ডোন্ট মিস ইউ ম্যান, উই ডোন্ট মিস ইউ। আচ্ছা ঠিক আছে, তো x + এই এরকম যে কোনো প্রবলেম যদি পাও, সেই প্রবলেমগুলো গ্রুপে পোস্ট করবো, আমাদের টিচাররা সলভ করে দিবে। এছাড়াও যদি গাইডলাইন রিলেটেড প্রবলেম হয়, সেটাও কিন্তু টিচার আমরা সলভ করে দিব। আমার বিয়ে কবে? আচ্ছা, আমি আপাতত না, আমি বিয়ে করি নাই। এই যে আনভির ছোয়ালটা কেন বলছে আমি বিয়ে করছি, বিয়ে করার 2 দিন পরে বলছে নাকি আমার বাচ্চা হয়ে গেছে। আমি আসলে জানতাম না। হ্যাঁ, আমি তখন গর্তে ছিলাম ভাই। আচ্ছা, আপনাদের কোর্স পুরাই ফালতু। এই মৃধা লেখা আছে লাস্টে। এই মৃধা, তুই মৃধা কাজটা করছে, এটা মৃধা স্পটেড, ওপিনিয়ন রিজেক্টেড। যাক না মৃধা, উই ডোন্ট মিস ইউ অ্যাগেন। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে লাস্টে দেখি অ্যানালাইসিস সাজেশনস, লাস্টের দিকে কি থাকবে? আমি তো অ্যাজ অলওয়েজ কী করি, এই যে দেখো না বাবা না, আমি যে বইয়ের ব্যাপারই, এই বই থেকে কমন আসছে, এই বই থেকে কমন আসছে। আমরা তো মানে
জয়গুলির মতো টাকা দিতে চাই না, অত ফকির না, মানে সরি অত ধনী না আমরা, এত টাকা নাই, বাট আমরা এইটুকু এনশিওর করতে পারি আমরা যে সাজেশনটা দিব সেখান থেকে কমন আসবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে কোর্সটা যখন শেষ হবে তখন লাস্টের দিকে কিছু ক্লাস হবে, যে ক্লাসটাতে বলে দেওয়া হবে যে এই চ্যাপ্টারে এই টপিক, এই চ্যাপ্টারে এই টপিক, যাতে তুমি এক্সামের হলে যা ডিরেক্ট কমন পাও। সো অ্যানালাইসিস সাজেশন, Q&A সাজেশন যেটা আছে এটা তুমি PDF আকারে কোর্সে ফ্রিতে পাবা, এবং পরবর্তীতে আমাদের টিচাররা অ্যানালাইসিস সাজেশন ক্লাস নেবে। ভাই আপনি গুরু বললে খুশি হইতাম, একজন বলছে ভাই আপনি গরু, ঠিক আছে আমি গরু খাই, সমস্যা নেই, গরু আমার খুব ভালো লাগে। ভাই আর্টসের স্টুডেন্টরা কী করবো ভাই? আপাতত আর্টসের স্টুডেন্টরা একাডেমিক অ্যাডমিশন কোর্সটা করতে পারো, আমরা সায়েন্সে শুরু করছি, দেখা যাক কি হয়। একজন বলছে ধন কইছো ভাইয়া, আমি বলবো সেই হইছে। আচ্ছা পরবর্তীতে আসো ভাইয়া, বকানেন পড়তে বসবো। আচ্ছা এরপরে, আচ্ছা যে দেখ এর একটু ব্যান মারিয়ে দেখি। আচ্ছা ওকে চলো এখন আমরা সাবজেক্ট ওয়াইজ সাজেশন আসি। এই ফিজিক্সকে জিপ্রান আসো, আরেকটা মাইক্রোফোন কোনে ভাইয়া, ক্লাসের স্লাইডটা দিয়ে, হ্যাঁ ক্লাসের স্লাইড আমরা পোস্ট করবো ভাইয়া। 24 ব্যাচের ট্রিপলেট প্ল্যানারটা 24 ব্যাচের ট্রিপলেট হবি রে তুই, বেটা ঢাবি বুয়েটের ডেট দেখে তো জীবন বের হয়ে যাওয়ার কথা, ট্রিপলেট না ভাই, আপাতত পার করো। আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে। সো আই গেস আমার কথা শুনতে পাচ্ছ আর কি। সো নর্মালি এবার আমরা যদি একটু সাবজেক্ট ওয়াইজ যাই, সাবজেক্ট ওয়াইজ যদি আমি ফিজিক্সের কথা বলি, তাহলে ফিজিক্সের মোটামুটি আমাদের চ্যাপ্টার আছে 14টা। এখন তোমাদের মোটামুটি বলা যায় যে ডিসেম্বরের লাস্টে বা হচ্ছে জানুয়ারির দিকে হচ্ছে টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার কথা। সো বেশি একটা সময় নাই। সো আমরা চেষ্টা করবো যে 2 মাসের মধ্যে ফিজিক্সটাকে তোমাকে যতটুকু আসলে কম্প্যাক্টেড অবস্থায় আসলে গুছায় দেওয়া আর কি। এখন কম্প্যাক্টেড অবস্থায় বলতে গেলে এখন ফিজিক্সটা তো দেখতে পাবা যে মোটামুটি আসলে আমাদের অনেকটাই থিওরি পড়তে হয়, প্লাস হচ্ছে আমরা দেখতে পাই যে মানে একদম যদি মানে ফিল করে যদি না পড়ি তাহলে অনেক কিছু আমরা পাই না, ঠিক আছে। বাট এখন একাডেমিক ক্লাস আর এই ক্লাসগুলোর মধ্যে আমি যতটা ডিফারেন্স দেখতে পাই সেটা হচ্ছে একাডেমিক ক্লাসে দেখা গেছে কোনো একটা চ্যাপ্টারে, ধরো সাপোজ আমি ভেক্টরের কথাই বললাম, সো ভেক্টরের ক্ষেত্রে দেখা যাবে যে আমি ভেক্টরের লব্ধি প্রতিপাদনটা পর্যন্ত দেখাই দিই একাডেমিকে। বাট ওই ইয়াটা যদি তুমি টেস্ট পেপার অ্যানালাইসিস করো তাহলে দেখবা ওই প্রতিপাদন তোমার কোনো কাজেই লাগে না, হয়তো বা বেসিক ডেভেলপমেন্টে কাজে লাগতে পারে, বাট এখন এই টাইমে এসে তোমার কিন্তু আসলে ওই প্রতিপাদনটা কোনো কাজেই লাগবে না, ঠিক না। সো এখন আমরা চেষ্টা করেছি যেটা আসলে দরকার নাই সেটা আমাদের না দেখানো। সো আমরা কী করলাম যে যেই প্রতিপাদনটা লাগবে না সেটা আমরা বলে দিছি যে শুধু প্রতিপাদন লাগবে না, যে সূত্রটা মুখস্থ করলেই হলো। এরপরে আমরা কী করলাম যে থিওরি যতটুকু দরকার পড়াইলাম, এরপরে আমরা চলে গেলাম একদম টেস্ট পেপার সলভিংয়ে, ডিরেক্ট টেস্ট পেপার সলভিংয়ে। টেস্ট পেপার সলভিং করে দেখাইছি যে আমরা যেসব থিওরি পড়াইছি ওইসব থিওরি পড়ে কি আমি টেস্ট পেপার সলভ করতে পারতেছি না। টেস্ট পেপারে তো বুঝতে পারলা যে বিগত বছরের কোশ্চেনগুলোই দেওয়া আছে, তার মানে ওই কোশ্চেনগুলো যদি সলভ করতে পারো আলটিমেটলি তোমার আসলে কম্পিটেড বা পড়াশোনাটা গোছানো হয়ে গেল আর কি, ঠিক আছে। আর এই তো মোটামুটি আমাদের। আচ্ছা এখন একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটার আমি উত্তর দিয়ে দেই ভাইয়া। আমরা মমিতের মুখেই লিখবো, মমিত লাইভে আসেন। হ্যাঁ, তো আমাদের জানুয়ারিতে টেস্ট এক্সাম, ঠিক আছে। জানুয়ারিতে টেস্ট এক্সাম হলো কোর্স কিভাবে চলবে একটা জিনিস বুঝো। তোমরা অলওয়েজ কিভাবে চাও জানো, তোমরা অ্যাকচুয়ালি চাও যে স্পুন ফিডিং, মানে বাবুর মতো খিলাই দিব। তোমরা যে কলেজের টেস্ট এক্সাম নিয়ে যারা সিরিয়াসনেস দেখাচ্ছ, তোমরা এখানে লাইভে কারা আসো, এই কোর্সে কারা ভর্তি হতে আসছো বলো দেখি। যাদের 50%-এর কম সিলেবাস শেষ হয়েছে, তো 50%-এর কম সিলেবাস শেষ হয়ে তোর টেস্টে পাসই হয় না রে মামা, তোর টেস্ট হলো মানে লিস্ট কনসার্নিং। তো আমরা ডিসেম্বরে আমরা টেস্টের জন্য যেটা করবো, আমরা ডিসেম্বরেই মেজরিটি অ্যাটলিস্ট তো 70% সিলেবাস টানে নিব, যাতে তুই যখন জানুয়ারিতে এক্সাম দিবি তখন যাতে টেস্টে পাস করতে পারিস, এইটা করাবো। আর জানুয়ারিতে যখন টেস্ট এক্সাম চলবে আমরাও তো বুঝবো, তখন জানুয়ারিতে কি হবে, ধর ডিসেম্বরে প্রতি 1 দিন অন্তর অন্তর ক্লাস বা 2 দিন অন্তর অন্তর ক্লাস, তো জানুয়ারিতে আমরা কি করব, আমরা সেই ক্লাসটা দিয়ে দেবো 3 দিন অন্তর অন্তর, এরকম করে। মানে আমরা তোমাদের সিচুয়েশন বুঝে কাজ করব। বাট তোমরা যারা 50%-এর কম সিলেবাস শেষ করছো, তোমার তো ম্যান্ডেটরি টেস্টের আগে আমার কাছে গিয়ে ভর্তি হতে হবে। কারণ তুমি যদি এখন রিভিশন দিতে যাও, চিন্তা করো রিভিশন মানে কি, আমি ধরে নিছি তোমার পড়া শেষ, আরেকবার পড়ায় দিচ্ছি। তো তুমি যখন একজন স্টুডেন্ট একটা টপিক পড়ে আসছে তাকে আরেকবার কিভাবে পড়াবা, অবশ্যই হালকা দিয়ে পড়াবা, বাট কোশ্চেন সলভিংয়ে বেশি ফোকাস দিবা। এই যে একটা কোশ্চেন করছে যে ভাইয়া বেসিক থেকে আসবেন কিনা, অবশ্যই বেসিক থেকে আসবো, কিন্তু আছে সব টপিকের না। আমি নদী নৌকার ম্যাথে যত বেসিক চাও সব পড়াবো, কিন্তু তুমি যদি বলা হয় যে ভাইয়া ভেক্টর ক্যালকুলাসের আপনি এবার বেসিক থেকে স্টার্ট করেন, এটা আমাদের আসলে কাম কাজ না। আমরা চাইলে আমাদের ভার্সিটি লেভেলের ইঞ্জিনিয়ারিং বই থেকে মনে করো ফার্স্ট সেকেন্ড ডিগ্রি ডেরিভেটিভ হ্যান ত্যান মেলা কিছু পড়াইতে পারি, বাট দ্যাট ওয়ন্ট বি ইউজফুল ফর ইউর টেস্ট এক্সাম নর ইউর এইচএসসি এক্সাম, ঠিক আছে। আচ্ছা ভাইয়া ট্রিপলেটের আরে আবার ট্রিপলেট, এই শালা ট্রিপলেট এবার তোর কোনোটাতে চান্স হয় নাকি দেখ আগে বেটা, আবার ট্রিপলেট মারাইছে। আচ্ছা ভাইয়া কিভাবে এক্সামগুলো দিব আর কিভাবে নেবেন, অনলাইনে নিব, লিঙ্ক দিব, লিঙ্কে ক্লিক করলে এমসিকিউ এক্সাম শুরু হয়ে যাবে টাইমার সহ এক। আর রিটেনটা হইলো একটা ফর্ম থাকবে, ওখানে সাবমিট করতে হবে, কোশ্চেন ওখানে দেওয়া থাকবে,
কোশ্চেনটা দিয়ে তুমি এক্সাম দিবা, খাতার মধ্যে লিখবা, তারপর সুন্দর মতো PDF বানায় ওখানে সাবমিট দিবা। সাবমিট দেওয়ার পরে খাতা কাটা আবার তোমার মেইলে উত্তর চলে যাবে, ঠিক আছে? বা এসি টু এসি নতুন ক্লাস দেন ভালোগুলা, এই HSC 25 তোকে সব নতুন দিলাম রে বাবা, আর কি চাস? সব সাবজেক্টে নতুন ক্লাস দিছে, আবার ফির কোন নতুন ক্লাস আমি বুঝি না। আচ্ছা, এর পরের সাবজেক্টে আমরা চলে যাই, বায়োলজি। সামিউল আসো। ক্যামেরা জায়গা হচ্ছে না। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, সো বায়োলজি সাবজেক্টটা সমস্যা হচ্ছে কি, তোমরা মানে ধরো শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়তে চাও, একদম একটা চ্যাপ্টারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে চাও, তো যার কারণে দেখা যায় কিছুই মনে রাখতে পারো না, তখন এই সাবজেক্টের পরে একটা ঘৃণা তৈরি হয়। তো এই জন্য আমাদের মানে সিলেবাস শেষ হচ্ছে প্রোগ্রামটাতে যেটা আমরা করেছি, একদম চ্যাপ্টারের শুরুতেই ভাইয়া হচ্ছে সিলেক্টিভ কিছু টপিক দেখাই দিছি যে এই টপিকগুলো তুমি যদি পড়তে পারো, ঠিক আছে, সৃজনশীলে তোমাকে কেউ আটকাতে পারবে না। এই চিত্রগুলো তুমি যদি সুন্দরভাবে লেভেলিং সহ তুমি শিখে ফেলো, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। অর্থাৎ তোমাকে আমি জিস্টে একটা চ্যাপ্টার সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাদের খুবই খারাপ অবস্থা তারা মানে খুবই ভালো একটা পজিশনে চলে যাওয়া। সো শুরুতে একটা কথা বলবো যে আমাদের এই যে সিলেবাস শেষ হচ্ছে প্রোগ্রামে, বায়োলজিটা এমনভাবেই প্রোগ্রাম করা হয়েছে বা প্রত্যেকটা ক্লাস এভাবেই নেওয়া হচ্ছে যেভাবে হচ্ছে তোমার সৃজনশীলটা তুমি সর্বাধিক ভালোভাবে কভার করতে পারবে। পাশাপাশি MCQতে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কীভাবে টেকনিক সহকারে মানে তোমরা অ্যান্সার করতে পারো, সব কিছু সেটা ভাইয়া পড়ায় দিচ্ছি, ঠিক আছে? এবং যে ভাইয়া ক্লাস নেবে পাশাপাশি আমার পাশাপাশি তা একটা কমেন্ট করতে তো পাগল হচ্ছে, ভাইয়া স্লাইডগুলো কি দিবেন? আমি জানি না তোমাদের স্লাইড নিয়ে এত ফেটিশ কেন। আমরা অ্যাকচুয়ালি বিগত 3 বছর ধরে এই জিনিসটা আমি কোনোদিন মিলাইতে পারি না যে পাবলিকের স্লাইড দেয়। মানে দেখো, আমি এক সময় ভাবতাম যে তোমাদেরকে ইসাকের বই থেকে পড়াবো, ইসাকের বই তো সবাই পড়ে, তো স্যারের বই থেকে ডিরেক্ট আমরা বই তুলে ধরে পড়াইতাম, বা বায়োলজি আমরা বই থেকে দাগায় পড়াইতাম। তো তোমাদের দেখলাম এই জিনিসটা পছন্দ না। আমি খুব অ্যাবসার্ডলি অবাক হই যে তোমাদেরকে বই থেকে পড়ানো পছন্দ না, তোমাদের স্লাইড নিয়ে একটা ফেটিশ আছে। কথা হলো আমার টিচার কি পড়াচ্ছে সেটা ইম্পর্টেন্ট, হোয়াই ইজ দ্য স্লাইড ইভেন এ টপিক। আর আমি ধরো একটা ক্লাসের পরে আমার একটা স্লাইডে তো কিছু না, খালি কোশ্চেন কয়টা দেওয়া আছে, তো তুমি স্লাইডটা নিয়ে কী করবা? এই যে একটা বাঙালির অবস্থা যে স্লাইড পড়ার ইচ্ছা বা নোট পড়ার ইচ্ছা, এটা কিন্তু আলটিমেটলি ক্ষতি করে, কারণ তোমার আমার স্লাইড থেকে একটা লাইনও আসবে না, আলটিমেটলি কোশ্চেন আসবে বই থেকে। আমি কি জীবনে কোনোদিন এটা দাবি করছি যে না আমার স্লাইড থেকে আমার বই থেকে কমন আসছে? এটা আমরা দাবি করি, কিন্তু আমরা বলি যে এই বইটা আমরা বানাইছি কি, এই যে দেখো কোশ্চেন ব্যাংক থেকে বানাইছি, এই জন্য কমন আসছে, কারণ আলটিমেটলি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বানাইছি, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনার ডেড লিফটের পিআর কত? ন্যাশনালে খেলছিলাম মনে হয়, এবার 210 কেজি ছিল, এখন ডেড লিফট মারতে পারি না, আমার কোমরে ডিস্কে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা চলো শুরু করি। হ্যাঁ বলো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, তো বায়োলজি তোমাদের বারবার একটু পড়তে হবে, ঠিক আছে? এটা একটা সত্য কথা। অনেকে একদম কমেন্ট করছিল ভাইয়া অনেক কিছু বায়োলজি পড়ছিলাম, বাট যে চ্যাপ্টারগুলো পড়ছিলাম সেগুলো মনে নাই। তো একটা কথা বলি যে তোমার অন্য সাবজেক্ট যদি একটা চ্যাপ্টার পড়া লাগে 3 বার, তোমাকে বায়োলজিতে পড়তে হবে অ্যাটলিস্ট 5 বার। তো একটু বেশি রিভাইজ করতে হবে, পাশাপাশি হচ্ছে টেকনিকে সহকারে পড়তে হবে। ভাইয়া যেভাবে ক্লাস দিব সেভাবে একটু ফলো করবা, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা আশাবাদী, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো একজন কমেন্ট করছে যে ভাইয়া অনেকে স্লাইড থেকে পড়তে বলে, এই জায়গাটাতে আমার প্রবলেম। পৃথিবীর কোনো এক্সামে কখনো স্লাইড থেকে পড়বা না, পড়বা অলওয়েজ বই থেকে। কারণ একটা স্লাইডে আমরা শুধুমাত্র টিচারকে গাইড করার জন্য স্লাইডটা বানানো হয়। এই যে অফলাইনে টিচাররা যে ক্লাস নেয়, এখনও যে বাংলাদেশের অনেক ফেমাস টিচাররা ক্লাস নেয়, তারা কি স্লাইডে নেয়? স্লাইডটা জাস্ট টিচারটাকে গাইড করার জন্য, আপনি এগুলা পড়াবেন দেখতে যাতে সুন্দর লাগে, ঠিক আছে? বাট আলটিমেটলি হোয়াইট বোর্ডে ক্লাস নাও, ব্ল্যাক বোর্ডে ক্লাস নাও, টিচারের কন্টেন্টটা জাস্ট এখানে ম্যাটার করতেছে। আর আলটিমেটলি টিচারের কোন থেকে কোশ্চেন আসে, ভাই তুমি আমাকে ক্লাসে যাবো, আলটিমেটলি বই থেকে কোশ্চেন আসে। সো আমি কখনো স্লাইড বইয়ের কন্টেন্টগুলোকেই না হয় একটু সুন্দর গুছিয়ে দিই। তো আমি এমনি বায়োলজির ব্যাপারে তোমাদের প্রমিস করি যে বায়োলজি স্লাইডগুলো তোমরা ম্যাক্সিমাম পেয়ে যাবা একদম। আমার যতগুলো ক্লাস আমি নিব তোমাদের সবগুলো দিয়ে দেবো, এবং যারা যেসব টিচাররা ক্লাস নেবেন সেসব স্লাইড আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? বাট একটা কথা বলবো যে ভাবা, স্লাইডের উপর নির্ভরশীল হয়েও না। স্লাইড দেখে হয়তো কিছু পয়েন্ট টুকে রাখতে পারো, বা যেই কিওয়ার্ডে পড়ায় গেছি সেই কিওয়ার্ডগুলো টুকে রাখতে পারো। এবং একটা কথা বলি, স্লাইড দিয়ে জীবনে পড়াশোনা হবে না, তোমার মোবাইলে পড়াশোনাগুলো থেকে যাবে। আমরা যে মেডিকেলে লেকচারে আমরা 1000 স্লাইডের ছবি তুলি, পরীক্ষার আগে একটা স্লাইডও দেখা হয় না, বিশ্বাস করো। কোনগুলো পড়া হয়? ওই যে লেকচার স্লাইডে ছবি তোলার পরে যেগুলো খাতায় লিখি, অর্থাৎ ছোটো ছোটো কিওয়ার্ডগুলো, ওইগুলোই দেখা হয়। অর্থাৎ তোমরা ক্লাস থেকে কিওয়ার্ড টুকে রাখবা, যতটুকু সম্ভব লিখে রাখবা ক্লাস থেকে, ওইটাই আলটিমেটলি পড়া হবে। স্লাইড জাস্ট তোমাকে হেল্পিং হ্যান্ড হিসেবে দেওয়া হবে, বাট ওইটা থেকে তুমি কমপ্লিটলি এক্সপেক্ট করো না যে তুমি এটা দিয়ে পরীক্ষা পাস করবা, ঠিক আছে? আচ্ছা, একজন কমেন্ট করছে যে ভাইয়া হালকেনস্টাইনের ফিজিক্স আর কেমিস্ট্রি অতটা ভালো না, ফিজিক্স আর কি ম্যাথ। আচ্ছা, ফিজিক্স আর হায়ার ম্যাথ ভালো না। এখন দেখো, এই কথাটা তোমরা শুধু আমাদেরকে নিয়ে না, অনেকজনকে নিয়ে বলো। তোমাদের ব্যাপারটা হলো যে তোমরা জাজ করো অলওয়েজ সেলিব্রিটি টিচার দিয়ে। তুমি কোনোদিন, আচ্ছা যেই কথাটা বলছো বা যে দাবিটা করছে, তুমি কি কোনোদিন আমাদের একটা ক্লাস পুরাটা করছো? আমাদের ক্লাস তো অনেকগুলো দেওয়া আছে, ক্লাসটা করো না। মানে একটা ক্লাসে কি ডিফারেন্ট দিলে মনে হয় ভালো, আই ডোন্ট নো।
অ্যাট দিস পয়েন্ট আমি অ্যাকচুয়ালি ফেড আপ। পোলাপাইনের একটা ফেটিশ আছে আই গেস, ফেটিশ হলো আমি বলি সেলিব্রিটি টিচার, এইটার ক্ষেত্রে আমি ভাই অপারগ। আমার টিচার কেন সেলিব্রিটি না আই ডোন্ট নো, সবাই কিন্তু ওই 19 সাল থেকেই পড়াচ্ছে, আমি কারো ক্লাসের মধ্যে ডিফারেন্স দেখি না। বাট তোমার অ্যাকচুয়ালি টিচার না দেখে ভাই তো কন্টেন্ট দেখা উচিত। এখন তুমি যদি চিন্তা করতে যে অনলাইনে যে ভাইয়া সুন্দর, তাহলে তো তোমার আমার ক্লাস জীবনে আসতো না, তুমি তো আমার চেহারাও দেখতে না, মানে থু দিয়ে পালায় যেতে ওখান থেকে। তো এই জায়গায় আসলে আমার মনে হয় তোমার একটু বায়াসনেসটা কমায়, ইউ শুড টেস্ট ডিফারেন্ট থিংস। ওকে ভাই, শুরু কবে হবে? আজকে থেকে লঞ্চিং লাইভ হয়ে গেছে, শুরু হয়ে যাবে 2-1 দিনের মধ্যে থেকে ক্লাস পোস্ট করা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আচ্ছা এর পরবর্তীতে আর কি চলে আসো ম্যাথ ডিপার্টমেন্ট আসো ভাই। কেতাব সলভের তকি ভাই আছে? হ্যাঁ তকি ভাই আছে। এ মাঝখানে 4 বছর পলাতক ছিল, কোথায় ছিল জানি না। আচ্ছা এখন শুনো, আমি একটা ওভারঅল সাম আপ দিব, তারপর তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন নিব। কাইন্ডলি তোমরা হচ্ছে স্প্যাম করবা না, রেলেভেন্ট কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবা, বুঝো? এখন আমি যতটুকু এটা থেকে বুঝছি, এইটার থিমটা আমি এখানে দাঁড়াইছি, প্লাস হচ্ছে এটার থিম ওরা যেটা বলবে আমার সাথে ওরা অ্যাড করতে পারে, ডিডাক্ট করতে পারে, অ্যাড প্লাস করতে পারে, যেটাই করুক। আমি হচ্ছে মেইনলি থিমটা বলি। মেইনলি থিমটা হচ্ছে সিচুয়েশনটা হলো এরকম যে তোমার ওভারঅল তুমি সাম আপ করতে পারতেছো না, অর্থাৎ তোমার বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে, আমরা ম্যাথের কেসে চিন্তা করি, ম্যাথের ফার্স্ট পেপারে কী আছে? প্রথমে ম্যাট্রিক্স নির্ণায়ক আছে, তারপরে সেখান থেকে সরলরেখা আছে, তারপরে সেখান থেকে বৃত্ত আছে, ত্রিকোণমিতি আছে, আর তারপরে ক্যালকুলাস আছে। এখন ধরে নাও তুমি এখন এই ত্রিকোণমিতি কোন শুরুতে পড়ছো, তারপরে এখন সরলরেখা হয়তো বা পড়ছো, ম্যাট্রিক্স নির্ণায়ক পড়া হয়েছে, বৃত্ত কিছুটা পড়া হয়েছে, কিন্তু তুমি ক্যালকুলাস কিছুই পারতেছো না। কিন্তু ওভারঅল আবার দেখতেছো যে আবার এই ত্রিকোণমিতিতে ব্যাক আসলে ওইটাও যে সবসময় ভালো পারফর্ম করতে পারতেছো এমনটা না। তাহলে এই যে ব্যাপারটা, তার মানে কি দাঁড়ালো? তুমি ওভারঅল সাম আপ করতে ব্যর্থ হচ্ছ। এই রকম সিচুয়েশনে যারা আছে তাদের জন্য মেনলি এই কোর্সটা, বুঝছো? তুমি যদি এরকম সিচুয়েশনে, যেমন গতকালকে একটা ইঞ্জিনিয়ারিংয়ের লাইভ ক্লাস নিচ্ছিলাম, ওখানে 25 ব্যাচের একজন এনরোল করছে। ইঞ্জিনিয়ারিং লাইভ ক্লাস কিন্তু 24-এর জন্য, তো 24-এর মধ্যেই 25-এর একজন এনরোল করছে, অ্যান্ড ওর মোটামুটি সিলেবাসও ভালো শেষ হয়ে গেছে, অ্যান্ড জিনিসগুলো সে খুব ভালো ক্যাচ করতে পারতেছিল। ওর নাম বলতেছি না আমি। তো এই যে এই ছেলেটার জন্য এই কোর্স না, জেনুইনলি স্পিকিং। এখন তুমি শোনো, ও যদি এই কোর্সে এনরোল করে, অবভিয়াসলি উই উইল বি ফিনান্সিয়ালি বেনিফিটেড, তাই না? কিন্তু ওর জন্য এটা না, তোমাকে বুঝতে হবে এটা টার্গেট অডিয়েন্স কারা, তোমার অবস্থা মানে। আচ্ছা একজন একটা কোশ্চেন করছে, আমি বলে দিই, এটা বারবার আসতেছে ভাই, ক্লাস ডিউরেশন কত? বিলো 3 আওয়ার্স, 3 ঘন্টার নিচে। বড় ক্লাসে আমরা বিশ্বাসী না, কিন্তু তোকে অনেকক্ষণ ক্লাস নেবে আর কি, তোকের ক্লাসগুলো লম্বা হবে। আমার ক্লাস একটু লম্বা হবে, একটু কনসিডার করতে হবে। আচ্ছা, যেখানে ছিলাম যে এইখানকার টার্গেট অডিয়েন্স কারা সেটা তুমি বুঝছো, আই গেস এখন বোঝা গেছে যে তোমার এখন মনে করো যে সিলেবাস পুরোপুরি কভার হয়ে গেছে, তুমি এখান থেকে এক্সপেক্ট করার কিছু নাই, কারণ তোমার জন্য পরবর্তীতে রিভিশন কোর্স আসবে, সেটা পরবর্তী সময়। আর হচ্ছে তোমার যদি ডিটেল ক্লাস করতেই হয়, ডিটেল ক্লাসও ওটারও অ্যানাউন্সমেন্ট হবে, সমস্যা নেই। এইটা ওটার জন্য না, এটা কাদের জন্য? এইটা হচ্ছে যারা যে কোনো কারণে হোক, ফাঁকিবাজির কারণে হোক, অসুস্থ থাকার কারণে হোক, যে কোনো কারণে তুমি ওভারঅল এইখানে পুরো সিলেবাসটা কাভার করতে পারো নাই, প্লাস ওইটাতে তুমি এখন সাম আপ করতে পারতেছো না। মেইন কথা হলো এটা, কোনো জিনিসের উপরে সাম আপ করতে পারাটা খুব জরুরি। কীভাবে আমি তোমাকে বুঝাই বলি, মনে করো আমি বহুপদী পড়াতে যাব, এখন বহুপদী পড়াতে যাব, তোমার কি মনে হয় বহুপদীর বইয়ের লাইন বাই লাইন আমি মনে রেখে যাই, তারপরে দেখে যাই, তারপরে সব কিছু বুঝে যাই? এমন তো না। কেন বলো দেখি? কারণ পড়াতে একটা পর্যায়ে এসে আমার ওইটা চ্যাপ্টারের ওভারঅল যে সামারি, সেটা আমার মাথায় গেঁথে গেছে। এখন আমি যে কোনো মোমেন্টে দাঁড়ায় ওই জিনিসটার সামারি যেহেতু জানি, এখন জাস্ট আউটলাইন দেখেই পড়ায় ফেলতে পারবো। এই যে সামারি বুঝা, ভালো স্টুডেন্টদের খুব ভালো একটা কোয়ালিটি হচ্ছে ওরা যে কোনো চ্যাপ্টারের ভালো জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, কি আসবে কি আসবে না, এইটা জিনিস পিক করতে পারে ভালো। সো ওইটাই আমাদের দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, কিছু বলতে দেবে। আচ্ছা এখন সিকিউ নিয়ে কোয়েশ্চেন থাকলে বা পড়ার অ্যাপ্রোচ বা আমাকে পার্সোনালি কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আর এমসিকিউ নিয়ে এখন ও কথা বলবে। সাউথ ইন্ডিয়ান এমসিকিউ আর ওই যে ম্যাথের পার্টটা তুমি যেটা বলতেছিলে একটু আগে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা সিকিউর জন্য অনেক বেশি প্রিপারেশন নিয়ে ফেলি, কিন্তু এমসিকিউর জন্য আসলে ওইভাবে কোনো কিছু প্রিপারেশন নেই না, ঠিক আছে? তো আমরা যেই ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলোতে মোটামুটি সিকিউর পাশাপাশি তোমার এমসিকিউর জন্য আসলে যেই যতটুকু ট্রিক্স দরকার মোটামুটি আমরা এনশিওর করব যে ততটুকু ট্রিক্স যেন দেখানো হয়, ঠিক আছে? কারণ তুমি যদি মোটামুটি সেই জিনিসগুলো একটু আগে থেকেই জানো, পরবর্তীতে তোমার অ্যাডমিশন লাইফের জার্নিটা অনেকটা ইজি হবে, যে হচ্ছে আমি ম্যাথের
আমাদের অনেক কঠিন প্রবলেম জাস্ট হচ্ছে একটা শর্টকাট দিয়ে পার করতেছি আর কি। সো এই জিনিসগুলো আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আর কি। আর যেহেতু তোমাদের জন্য এমসিকিউ এক্সাম থাকতেছে, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের যে মেইন বই আছে কি বলে হচ্ছে হায়ার ম্যাথের, এই বইয়ের শেষের যে এমসিকিউগুলো আছে এগুলো অন্তত নিজে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করিও। কারণ অনেক সময় হয় যে এই এমসিকিউগুলাই হচ্ছে বোর্ড এক্সাম বলো বা অ্যাডমিশন টেস্টে বলো, কিন্তু এইখান থেকেই অনেক সময় কোশ্চেনগুলো উঠায় দেয়, তাই না ভাই? সো এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করো এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাসটুকু শেষ করার দায়িত্ব আমাদের। আচ্ছা, এরপরে দেখো একটা কোশ্চেন করছে, ভাইয়া কোর্স কবে শুরু হবে? তোমরা যখন কোর্সে এনরোল করতেছো, কোর্সে এনরোল করার সময় ওখানে রুটিন আছে, রুটিনটা একটু পরে পাবলিশ করবো। রুটিনে যে ডেট দেওয়া আছে ওই ডেট থেকে শুরু হবে। অনেকে বলছে টেস্ট এক্সামের আগে কত % আমরা সিলেবাস শেষ করে দেবো। আমরা যদি বলি ডিসেম্বরের মধ্যে অ্যাটলিস্ট আমাদের 60 to 70% সিলেবাস আমরা টানে দেবো, ঠিক আছে, টেস্ট পরীক্ষার আগে। ভাই ইংলিশ ভার্সন নিয়ে কোনো প্ল্যান আছে? আপাতত নাই, ইংলিশ ভার্সন নিয়ে কোনো প্ল্যানই নাই। এই মিয়া মোটা হইছো কেন? না, আমি মোটা হই নাই, আমি একটু ফুল ছিলাম, বাট গত কয়েকদিন ধরে জিমে যাই আর কি, কমাইছি, এ নিয়ে কোনো সমস্যা নেই। বাট আমি মোটা হইলেও আমার এটা নিয়ে চিন্তা করে না, আমার লাইফ আসলে আমার শরীর দিয়ে চলে না, এটাই বাস্তবতা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, প্রি টেস্ট শেষ হয় নাই, 12 তারিখ হবে, আমি পরীক্ষার পড়া বাদ দিয়ে আপনাদের ক্লাস কীভাবে করব? তুমি যদি আমাদের ক্লাসগুলো দেখো, খুব ছোট এবং এক্সামগুলোও যথেষ্ট প্রিসাইজ। তুমি যদি দিনে 3টা ঘন্টা এখানে ইনভেস্ট করো, পসিবল। সো পরীক্ষার সময় প্রি টেস্ট এক্সাম কতটা সিরিয়াসলি দিচ্ছ আমি জানি না, আমার মনে হয় 3 ঘন্টা টাইম এখানে দেওয়া পসিবল আছে। আচ্ছা ভাইয়া, আনাস ভাইয়া নোট করতে সমস্যা, অর্থাৎ সময় বেশি লাগে, নোট করবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নোট না করেও সুন্দর মতো বই থেকে পড়া যায়, আমি নোট করার পক্ষপাতী না। আর আমার টেস্টোস্টেরন লেভেল নিয়ে কার এত মানে চিন্তা আমি জানি না। আর ইউ মাই ওয়াইফ, মানে আমার তো টেস্টোস্টেরন লেভেল নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, বাট এটা শিওর আমি স্টেরয়েড ইউজ করি না, করলে এরকম মানে এত ভোটকা হইতাম না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হইলো ভাইয়া, 0 থেকে শুরু করলে বুয়েট ক্র্যাক করা পসিবল? অবশ্যই পসিবল। ভাইয়া কুপন কোড কাজ করছে না, কি করব? যদি না কাজ করে তাহলে পেজে মেসেজ দিতে পারো, ঠিক করে দিবে। SCP25, এটা হলো 35% ডিসকাউন্টের জন্য, অর্থাৎ 1485 টাকা দিয়ে কিনতে পারবা। আর SMS এ একটা কুপন কোড গেছে, ওটা 1000 টাকা ডিসকাউন্টের জন্য, ওটা বলবো না, ওটা প্রি বুকিংয়ের জন্য, ঠিক আছে। আচ্ছা, তুমি কোনো কথা বলবা? তোকে আচ্ছা, একজন একটা ভালো কোয়েশ্চেন করছো, এই যে রেদওয়ান আহমেদ, তোমার কোয়েশ্চেনটা ছিল যে চট্টগ্রামের 90% স্টুডেন্ট হলো ম্যাথ অক্ষরপত্র পড়ে, তো কেতাব ছাড়া অক্ষরপত্র পড়লে কোনো সমস্যা হবে কিনা, বা আমাদের কোর্সের এই ধরনের ব্যাপারটা, এটা ক্লিয়ার করে বলি। দেখো, এইটা আমি যখন কেতাব ছাড়া ম্যাথ সলভ কোর্সটা ছাড়ছিলাম, তখনও এই জিনিসটা কোয়েশ্চেন আসছিল, তখনও অনেকে এটা ভেবে পিছপা হয়েছিল যে আচ্ছা আমি তো অন্য বই ফলো করি, আমার কেসে কি কোনো ঝামেলা হবে না। ব্যাপারটা হচ্ছে, দেখো এইখানে তোমার তো আসলে মেইন যে জিনিসগুলো, জাস্ট মেইন পয়েন্টগুলো জাস্ট আলোচনা করা হবে। তো মেইন পয়েন্টগুলো তোমার সব বইয়েই মোটামুটি একই রকমই আছে, অর্থাৎ থিওরিটা যদি তুমি চিন্তা করো, যেমন ধরো ক্যালকুলাসের কেসে তোমার যে চেইন রুল বলো, U/V রুল বলো, তারপরে U⁴ রুল বলো, এভাবে করে করে ডিফারেন্সিয়েশনে, ইন্টিগ্রেশনে মেইন যে ইস্যুগুলো, সেগুলো তো সব বই অ্যাড্রেস করা আছে ঠিকঠাক। কেতাব স্যারের বই এই কারণে ফলো করি সাধারণত আমি পার্সোনালি, যদি আমাকে জিজ্ঞেস করো, সেটা হচ্ছে বইটা আমার কাছে খুবই সাবলীল অ্যান্ড খুবই গুছানো লাগে, অ্যান্ড বইটা প্যারালাল লাগে। প্যারালাল কিরকম? স্পন্সর করছিল তো কেতাব। আচ্ছা, প্যারালাল লাগে বলতে কিরকম? ওইটা দেখবা এক্সাম্পলগুলোর সাথে বইয়ের অ্যাকচুয়াল অনুসরণী প্রশ্নগুলো প্যারালালি সেট করা, বইয়ের এক্সাম্পল 1 বইয়ের অনুসরণী 1-এর সাথে ম্যাচ করে, এই কারণে পড়াই। তো এই বাদে তুমি যদি চিন্তা করে যাচ্ছে ঠিক আছে অক্ষরপত্রের কেসে আমি অক্ষরপত্র ফলো করতেছি, ঝামেলা হবে কিনা, কোনো ঝামেলা নেই, জাস্ট এটুকু অ্যাসিওর করার ট্রাই করবা যা পড়তেছি ওইটা যাতে পারফর্ম করে দিয়ে আসতে পারি, 6 মাস পরেও যাতে এটা মাথায় থাকে, এই আর কি। আচ্ছা, আমি এখন কেমিস্ট্রি, কেমিস্ট্রি পোলাপান কোথায় আসো দেখি। আচ্ছা, আমাদের অনেকে কিছু সার্টেন সাবজেক্ট নিয়ে কমপ্লেন করো। আচ্ছা, তোমাদের যে অন্যান্য প্ল্যাটফর্মের কিছু ভাইয়া আছে, গোটা বাংলাদেশ জানে পড়াইতে পারে না, বাট তাদের কোর্সে তোমরা ভুরি ভর্তি হও, কিন্তু গালি দেওয়া আসে আমাকে, আমি আসলে খুব অবাক হই, মানে দ্য বায়াসনেস, মানে জাস্ট বিকজ আমি খারাপ থেকে সবাই মারে। আচ্ছা, তারপরে আসো প্র্যাকটিক্যাল খাতা। ভাই প্র্যাকটিক্যাল খাতা কেন দিব এখানে ভাই? এটা প্র্যাকটিক্যাল খাতা আগে বেচতাম, এখন দিচ্ছি না, বাদ দিয়ে দিচ্ছি ওটা। আচ্ছা ভাইয়া, এরপরে কি ভাই নোট করা কি ইম্পর্টেন্ট? সিয়াম, তোমার কি মনে হয় নোট করা ইম্পর্টেন্ট? আমার ক্ষেত্রে মনে হয় ভাই ইম্পর্টেন্ট, কিন্তু আপনি এটাই দ্বিমত আছেন। আমি সিয়ামের সাথে দ্বিমত পোষণ করি, এটাই হলো আমাদের প্ল্যাটফর্মের ব্যাপার। আমরা কখনো কোনো কিছু ফোর্স করতেছি না তোমার উপর। আমার মতে আমি যখন পড়তাম আমি নোট করতাম না, আমি মূল বই পড়তে বেশি পছন্দ করতাম। অনেকের ক্ষেত্রে নোট করে পড়াটা সিগনিফিকেন্ট লাগে, বাট তোমার যদি মনে হয় যে না আমার নোট করতে টাইম বেশি যাচ্ছে, তাহলে বলবো যে ঠেকা পড়া নেই, বাদ দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি এখানে এখন কেমিস্ট্রি বলতে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি ভাইরা, তাহলে নোট করাটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এত ইনফো ভাইয়া, প্রচুর ইনফো। দেখো হাজারিন আক্তারের একটা বই এত মোটা, আবার এর সাথে আমাদের এর সাথে লিঙ্কন স্যার আছে, সঞ্জিত কুমার গুহ স্যার আছে, অনেক কবির স্যার আছে, আমাদের পড়াই লাগে। সো এই যে এতগুলো ইনফো কোথায় মনে রাখবা? তোমাকে অবশ্যই একটা নোট খাতা মাস্ট লাগবে। যেমন আমি এখনো পড়াচ্ছি, আমার সিক্রেটটা বলে দিই, আমার কিন্তু মোটা নোট আছে। সো আমি
আমার ক্লাসের আগে জাস্ট নোটটা দেখে আসি। সো এই নোট থেকে তোমার ওভারঅল সব কিছু কিন্তু কাভার হয়ে যাচ্ছে। এবং তোমাদের আনাস ভাইয়া যেটা বলে এইচএসসি সাজেশন, এটাও কিন্তু নোট, একটু নিচে নেব। হ্যাঁ এটাও কিন্তু নোটের উপর বেস করেই তৈরি। ভাই এখন স্বীকার না করলে কিছু করার নাই, ঠিক আছে? আচ্ছা এখন বলি, তোমাদের অনেক রকম ইস্যু ছিল আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। সো দেখছো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এখন জনসংখ্যা কমে মাত্র 2 জন। দ্যাটস মিন কি আমরা বেস্টটাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? এই বিষয়টা আমরা তোমাকে ইনশিওর করব। আমাদের স্লাইড নিয়ে ইস্যু ছিল, আমাদের বলতে যে বই থেকে আমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পড়াই, প্রত্যেকটা জিনিস রিপ্লেস করা হয়েছে, টাইপ ওয়াইজ পড়ানো হচ্ছে। তোমাকে আগে দেখানো হবে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে দেখানো হবে লেস ইম্পর্টেন্ট টপিক। ভাইয়া সিকিউ এর পাশাপাশি এমসিকিউ কি কভার হবে? অবশ্যই কভার হবে। যদি এমসিকিউ কভার মনে হয় যে হচ্ছে না, তাহলে মেডিকেল অনুশীলনী সলভিং কোর্সে জয়েন করো, ইনশাআল্লাহ তুমি কিন্তু এখান থেকে এমসিকিউ কভার করতে পারবা। আচ্ছা ওদেরকে এখন কেমিস্ট্রি নিয়ে একটু বলো তোমরা। আচ্ছা আচ্ছা কেমিস্ট্রির ক্ষেত্রে মাইকটা দূরে, মাইকটা একটু দূরে, এই মাইকটা একটু লাগতো। আচ্ছা আপনাকে একটু সাইড আমরা দুজনের। আচ্ছা আশিক তুমি একটু বলো তো যে মাত্র 2 মাস পরে তোদের টেস্ট এক্সাম, সম্ভব কি কেমিস্ট্রির মতো এত বড় একটা বিশাল, সম্ভব কি না? আচ্ছা আসসালামু আলাইকুম। উত্তরটা যদি দেই তাহলে হ্যাঁ ভাইয়া অবশ্যই সম্ভব। সম্ভবটা যদি তখনই হবে যদি আমরা সেটাকে কিভাবে সলভ করি, টাইপটাকে একেবারে গুরুত্বপূর্ণ ওই দিক থেকে বিবেচনা করব যেটা আমাদের বোর্ড কোশ্চিনে। আমাদের ফার্স্ট টার্গেট অবভিয়াসলি বোর্ড। আমরা টেস্ট পরীক্ষার পরেই কিন্তু আমাদের এইচএসসি বোর্ড আছে। হ্যাঁ, তো এই এইচএসসি বোর্ড পরীক্ষার গুরুত্বটাকে আমরা সব থেকে বেশি প্রায়োরিটিতে রাখার জন্য আমরা টাইপটাকে সেরকমভাবেই সাজায় রাখছি। এখন ভাই এটা অলরেডি কোশ্চেনের উত্তর চলে আসছে, ওই ভেক্টর আর ওই যে নদী নৌকার কথাটা আমরা গুরুত্ব দিছি ওইটাতেই, যেটা আমাদের জন্য মানে পসিবল চলে আসছে এবং পটেনশিয়াল যে আছে যে সেটা আসতে পারে। সো এইভাবে পড়লে ইনশাল্লাহ তুমি টেস্টের আগেই তোমার 60% সিলেবাস কমপ্লিট করে টেস্টে পাসটা নিশ্চিত করতে পারবা, আর এইচএসসিতে গোল্ডেন এ প্লাস ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা আশিক, এই যে বন্যা আন্দোলন এগুলোর মধ্যে কিন্তু মেন্টাল একটা মানে ডিস্ট্রাকশন তৈরি হয়েছে, এগুলো থেকে বের হওয়ার সিস্টেম কি? আচ্ছা এটা ভাইয়া আমি নর্মাল একটা যখন কোয়েশ্চেন আসে বা এরকম ধরো গ্লোবাল যখন একটা গ্লোবাল না মানে অ্যাটলিস্ট ন্যাশনাল যখন একটা প্রবলেম বা ইস্যু ক্রিয়েট হয়, তখন এই কথাটা এরকমভাবেই বলি যে ভাই এটা তোমার আমার একার জন্য না, ফুল এইচএসসি তোমার যে ব্যাচের স্টুডেন্ট আছে কেউই অভিজ্ঞ না এখানে, সবার জন্য এটা ফার্স্ট টাইম, সবাই এটাকে ফার্স্ট টাইম ফেস করতেছে। সো তুমি যেই প্রবলেমগুলো বা ডিফিকাল্টিস প্রবাবলি ফেস করতেছো, হয়তো বা তুমি একজন একটা মানে এক্সেপশন হইতে পারো, এক্সেপশনটা আমাদের এক্সাম্পল না, কিন্তু ওভারঅল সবার ক্ষেত্রে প্রবলেমগুলো সিমিলারই আসতেছে, যে সেও বন্যা ফেস করছে অথবা সেও হচ্ছে ধরো এই যে এত কিছু উত্থান পতন এগুলো সব কিছুর ভিতর দিয়ে আসছে। তো সিচুয়েশনটাকে যতটা তুমি তোমার ফেভারে এনে সেটাকে কাজে লাগাতে পারবা, সেটা হচ্ছে তোমার জন্য বেস্ট একটা উপায় হবে। তো তুমি আমাদের সাথে আমরা যেই মানে ধরো যেই টার্গেটটা নিয়ে এক্স্যাক্টলি যে আমরা যে এখনও ওই যে আমাদের সার্ভে থেকে দেখা গেছে যে মাত্র 50%-এর কম সিলেবাস এসেছে এরকম মানুষজনের সংখ্যা 53%। সো এই এক ভয়াবহ অবস্থা থেকে অ্যাটলিস্ট কোপ আপ করানোর জন্য এই গ্যারান্টি আমরাই দিচ্ছি, এবং ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে যদি যুক্ত থাকো, আমরা যেই রুটিনটা ফলো করে কমপ্লিট করতে বলতেছি সেটা যদি কমপ্লিট করো, হোপফুলি যে একই কথা বললাম যে ফুল সিলেবাস কভার হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এইচএসসি পরীক্ষা আছে তার আগে। আচ্ছা পোলাপানের একটা হিট কোশ্চিন আমি ধরছি, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। ভাই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমাদের যদি কোনো রকম টেনশন থাকে, আমরা কিন্তু অলরেডি ফ্রি প্রোগ্রাম চালাচ্ছি অর্গানিক কেমিস্ট্রির। 10 ডেজ সিডাব্লিউ, যেটা অর্গানিক কেমিস্ট্রি বস আমি চালাচ্ছি। আশিক ভাইয়ের 10 ডেজ সিডাব্লিউ আছে, মানে 10 ডেজ অর্গানিকের ব্যাপারটা আছে। তার মানে বুঝতেছো অর্গানিক কেমিস্ট্রি আমাদের দখল ইনশাআল্লাহ অনেক আছে। যেমন সামিউল ভাইয়া জানে আমরা ভার্সিটি মেডিকেল সব জায়গায় অর্গানিক কেমিস্ট্রি কাভার করছি কতটুকু কম্প্যাক্টভাবে। সো তুমি দেখতে পারবা যে আমাদের এখানে মাত্র 6 থেকে 8 ঘন্টার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি কাভার করে দিব। সো যারা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে টেনশনে আসো, সিয়াম ভাই আছে, আশিক ভাই আছে, কোনো রকম প্রবলেম নাই। এবার আসো আমাদের অফ টপিক কিছু থাকে কেমিস্ট্রির ক্ষেত্রে, অফ টপিকগুলোতে আমরা যদি গুরুত্ব না দিই, রিসেন্ট ইয়ারে দেখছো যশোর বোর্ড 23-এ, কুমিল্লা বোর্ড 23-এ যে কোশ্চিনগুলো আসছে সেগুলো কিন্তু মারা খেয়ে যাবে একদম। ঠিক আছে, এইগুলোর যদি আমাদেরকে ভালোভাবে করতে হয়, তো সেই ক্ষেত্রে আশিক ভাইয়ের কাছে আমার কোশ্চিন থাকবে, অফ টপিকে আমরা কতটুকু গুরুত্ব দিব ইম্পর্টেন্টের পাশাপাশি? এক্স্যাক্টলি এটাই হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। মাত্র আমরা ক্লাস কমপ্লিট করছিলাম, সেটার ভিতরেও বললাম যে জাস্ট একটা কোশ্চিন আসছে 3rd চ্যাপ্টারের ভিতর থেকে যে আমাদের মিশ্র অ্যানহাইড্রাইট, মিক্সড অ্যানহাইড্রাইট কোনটা হবে। তো ভাই এই কোশ্চিনটা যদি তুমি চিন্তা করো, এটা একটা অ্যাডমিশন লেভেলের, এবং এই অ্যাডমিশন লেভেলে যদি কমপ্লেক্স জায়গায় চিন্তা করা যায় তাহলে কমপ্লেক্স লেভেলের একটা কোশ্চিন ওইখানকার। ঠিক আছে, এতটা ডিপে কখনোই আমাদেরকে একাডেমিক পর্যন্ত পড়ানো হয় না আসলে। সো অফ টপিক জিনিসটা হচ্ছে এইটাই, দেখো রসায়নের অধ্যায় কম,
বাট কন্টেন্ট প্রচুর। তো ঘটনাটা ঘটে এরকম যে প্রত্যেকটা টপিকে যখন আমরা আসলে গুরুত্ব দেই তখন সবগুলো সমানভাবে গুরুত্ব পায়, কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সব থেকে বেশি আসে, সেটা ওই অ্যাভারেজ ইম্পর্টেন্সই পায়, সমান গুরুত্বই পাচ্ছে। তো আমরা আমাদের এই ফিডব্যাক বেস প্রোগ্রামে যে জিনিসটাকে খুব ভালো করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি সেটা হচ্ছে যেইটা আমার জন্য গুরুত্বপূর্ণ টপিক সেটার ভিতরে অবভিয়াসলি বেশি প্রায়োরিটি। এবং মানে একটা খুব সাধারণ উদাহরণ, আমরা তো সেদিন কোয়েশ্চেন সলভ করতেছিলাম, সেখানেও দেখতে পাইলাম আর কি, মানে আমরা কোয়েশ্চেনটা নিয়ে রীতিমতন অবাক হয়ে গেছি যে এই টাইপের একটা কোয়েশ্চেন বোর্ডে আসছে, এটা তো মানে রীতিমতন কি বলবো একেবারে টাসি খেয়ার মতো। কারণ কোয়েশ্চেনটা ছিল, আমি বলেও দিই, কোয়েশ্চেনটা ছিল জাস্ট এরকম যে একটা জটিল যৌগ কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করতেছে, কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করার যেই টপিকটা, সেই টপিকটা কিন্তু আমাদের কেমিস্ট্রি থার্ড পেপারের ডি অরবিটাল মৌলের বৈশিষ্ট্যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যের ভিতরের একটা টপিক। ভাবো এটা কত ভেতরের টপিক, সেখান থেকে আসছে। শুধু একটা কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে দিত তাহলে হইতো, যে আমাদের ওই যে হেক্সাসায়ানোফেরেট বা ফেরাম টেরাম এগুলো দিয়ে দিল তাহলেই হইতো, ওইটাও না। লিগ্যান্ড অ্যামোনিয়া আসছে, কোয়েশ্চেনটা দিছে যে উত্তরটা তুমি বুঝতে পারতেছো বাট উত্তরটা তুমি লিখতে পারবে না। লিগ্যান্ড অ্যামোনিয়া আসছে, আমরা জানি সেটা কিন্তু একটা কেমন মানে উইক লিগ্যান্ড, অথচ সেটা কিন্তু ক্রোমিয়াম, একমাত্র ধাতু মানে ধাতু ক্রোমিয়াম, ক্রোমিয়ামের সাথে একটা স্ট্রং লিগ্যান্ড। এত ডিপ পর্যন্ত যে একটা বোর্ড কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন হইতে পারে, এই ধারণাটা আমাদেরকে এখন অবশ্যই পোষণ করতে হবে। শুধু অ্যাডমিশনের জন্য আমাদের কোয়েশ্চেন কঠিন হবে বা অ্যাডমিশন লেভেলে কোয়েশ্চেন লেভেল হায়ার হয়, বোর্ডের ক্ষেত্রে আমরা আরামসে ভাই এই মামা একটু বলবে টপিকটা আর আমি আলহামদুলিল্লাহ হচ্ছে যে বাকিটা লিখে চলে আসবো, বা উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, বাইরে এটা সায়েন্সে দিয়ে হবে না, সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে হবে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আশিক ভাইকে। আমি এখন আরেকটা কোশ্চেন অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে এক্সেপশনের জায়গাগুলো তোমরা একটু খেয়াল করো যে কেমিস্ট্রির ক্ষেত্রে মূলত যেই জায়গাটা ভাইয়া তো বললো নোট না করলেও প্রবলেম নাই, কিন্তু নোট করার যে জায়গাটা সেটা হচ্ছে এক্সেপশন, ফর্মুলা, সংকেত, গুরুত্বপূর্ণ জায়গাগুলো। যেমন তুমি একটা কোশ্চেন ব্যাংক দেখো বিগত বছরের বোর্ডে কোনগুলো আসছে, সেগুলোর এক্সেপশনগুলো এক জায়গায় করো, সংকেতগুলো এক জায়গায় করো, বিক্রিয়াগুলো এক জায়গায় করো, 2-3টা পেজের মধ্যে সামারি করো। আর যদি 2-3টা পেজের মধ্যে সামারি করতে না পারো, সেই ক্ষেত্রে আমাদের বই আছে, কিউএন এর বইগুলো কিন্তু কালেক্ট করতেই পারো, ওগুলো সব সামারি করে লেখা। সো ভাইয়া আপনি এখন কন্টিনিউ করেন। আচ্ছা, অনেকে বলতেছে কুপন কাজ করতেছে না, যাদের কুপনে ইস্যু হচ্ছে তাদের ক্ষেত্রে কুপনটা পেজে একটা মেসেজ দাও, পাই যাবা। একজন বলছে ভাই 12 তারিখের পরে যদি কোর্সে এনরোল করো, অর্থাৎ তোমরা যদি আমাদের রুটিনের বাইরে, রুটিনটা মোটামুটি আমরা 30 তারিখ থেকে ফিক্স করছি, ঠিক আছে? এবং 30 তারিখে যেটা হবে সেটা হলো ভেক্টরের ক্লাস হবে এবং ভেক্টরের এক্সাম হবে। আগে বলে দিলাম যারা কোর্সে ঢুকতেছো অন্য কোনো রুটিন দেখো না, আমি কয়ে দিলাম 30 তারিখে ভেক্টরের ক্লাস, 30 তারিখে ভেক্টরের এক্সাম। আর যারা পরবর্তীতে এনরোল করবা তাদের কি হবে? কিচ্ছু না, আগে সবগুলা এক্সাম এবং ক্লাস ওয়েবসাইটেও থাকবে, গ্রুপেও থাকবে, ওখান থেকে তোমাকে করে নিতে হবে। তুমি যেদিন থেকে ঢুকবা সেদিন থেকে আবার তোমার কাউন্ট হবে যে তুমি 2টা এক্সাম মিস করছো কিনা, ঠিক আছে? ভাই আপনারা পড়াবেন কেমনে? 0 থেকে, অবশ্যই 0 থেকে পড়াবো, বাট এটা কখনো ভাবিও না যে আমি ভেক্টর ক্যালকুলাস বা তোমার 4x4 ম্যাট্রিক্স পড়াবো, আমি এগুলো পড়াবো না। আমার ভেক্টর ক্যালকুলাস নিয়ে চরম অ্যালার্জি আছে, ঠিক আছে? আমি ভেক্টর ক্যালকুলাসে বইয়ের যে কয়েকটা জিনিস আছে সেগুলো পড়াবো, বাট এর বাইরে যা কিছু পড়াবো না। কিন্তু আমি নদী নৌকার ম্যাথ 0 থেকে করাবো, আমি প্রাস 0 থেকে করাবো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আমি আপনাদের কাছে পড়তে চাই, আপনাদের কোর্সে ভর্তি হলে কি করতে হবে? আমাদের যে লিঙ্কটা দেওয়া আছে পিন করা, পিন লিঙ্কে যায় ক্লিক করলেই হয়ে যাবে। ভাই এক সাবজেক্টের পার চ্যাপ্টার কয়টা ক্লাস? এই জায়গায় হলো তালহা একটা খুব সুন্দর কোশ্চেন করছে। আমরা চেষ্টা করব যেগুলো ছোট চ্যাপ্টার সেগুলো এক ক্লাসে শেষ করতে, যেগুলো বড় চ্যাপ্টার সেগুলো 2 বা ততোধিক ক্লাস। আমরা কখনো এটা বিশ্বাস করি না যে শুধুমাত্র নিউটনীয় বলবিদ্যা পড়ার জন্য কারো 15টা ক্লাস করতে হবে। এখন আমি বলি না, আমি এটা খারাপ বলতেছি না, এটা শুরুর দিকে একাডেমিক পার্টে করতে পারো তুমি, এটা টাইম যখন থাকে। বাট এখন দেখো তোমার পরীক্ষায় তো সামনের বছরে জুনে তোমার পরীক্ষা, তো সেক্ষেত্রে এখন তুমি সিলেবাস শেষ করবা। যদি এখন আমি ভেক্টরই তোমাকে 7টা ক্লাস দিয়ে পড়াই, যেটা আমাদের একাডেমিক অ্যাডমিশনে একাডেমিক ক্লাস ভেক্টর 7টা ক্লাসে, এখন যদি চিন্তা করো শুধু ভেক্টর 7টা ক্লাস, এভাবে যদি আমি 54টা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলায় 7 দিয়ে গুণ দাও দেখি 350 ক্লাস, দিনে একটা করে ক্লাস করলেও তো শেষ হচ্ছে না। তাহলে 1 বছর তাহলে বাড়াই দিই, 1 বছর ধরে সিলেবাস শেষ করো, ক্লাস দিয়ে অতগুলো। আচ্ছা, তারপরে ভাইয়া কেমিস্ট্রিওয়ালা ভাই আপনার নাম কি? বিগ ফ্যান ভাই, ওর নাম হলো সেলিম সাদমান সিয়াম। আচ্ছা সালিম। আচ্ছা ভাইয়া 0 থেকে শুরু করলে মেডিকেল পসিবল? অবশ্যই প্লিজ, অবশ্যই পসিবল ভাইয়া। বিজনেস স্টাডিজের জন্য এই কোর্সের অপরচুনিটি দরকার অনেক, এই মোমেন্টে পসিবল না, আগে আমরা চালাই দেখি কেমন হয়। আচ্ছা ভাইয়া, তারপরে হলো ভাইয়া ভার্সিটি অ্যাডমিশনের জন্য 1 শট টাইপের ক্লাস দেন। 30 মিনিটে 1 শট ক্লাস হয় না তো বাবা। হ্যাঁ আচ্ছা অভিষেক করাইতে পারে, আমি তো জানতাম না এত কমে হয়, এখন অভিষেক করাইছে, ওটা ভিউ তো ভালো ছিল। কিন্তু আমাদের যে কোর্সের ক্লাস আমি জানি না কেন, বাট আমাদের কোর্সের ক্লাসগুলো 1-1.5 ঘন্টা আর কি, মিনিমাম তো 1-1.5 ঘন্টা টাইম একটা অ্যাডমিশন টাইমে পড়বা, 30 মিনিটে কেমনে পড়বা আমি তো তাও জানি না। আচ্ছা ভাইয়া রিলেশন ট্রাস্ট ইস্যু নিয়ে মারা খাইছি পড়াশোনা ডাউন ফলে, মোটিভেশন কিছু নাই, পড়াশোনা শুরু করো, দেখবা
আজকে যার জন্য কান্দছে, আমাদের তো একটা বয়স ছিল, মানে কলেজ লাইফে যাদের সাথে আসলে ঝামেলা হয়েছে ওদের এখন মনে করো বিয়া হয়েছে, 2টা বাচ্চা হয়েছে, আন্টি হয়ে গেছে, দেখি আর আমরা এখনো খেলতেছি, ঠিক আছে? তো এটা একটা বয়সের পরে কিছু মনে হবে না, এটা টাইম হিলস এভরিথিং ম্যান, টাইম হিলস এভরিথিং। ভাইয়া মানবিক বিভাগের জন্য কিছু আছে কি? হ্যাঁ, মানবিক বিভাগের জন্য একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে। একজন কোশ্চেন করছো ভাইয়া ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম কবে আসবে? এটা আসবে ভাইয়া মার্চে, ঠিক আছে? মার্চ এপ্রিল পড়াবো, জুনে তুমি এক্সাম দেবো, মেটা তোমাকে ছাড়ে দেবো ফুল, ঠিক আছে? আচ্ছা ভাইয়া এক্সামে খারাপ করলে কি জবাবদিহি করতে হবে? না, এক্সামে খারাপ করলে জবাবদিহি করবো না, এটা নিয়ে প্রবলেম নাই, বাট এক্সাম না দিলে বের করে দেবো, এটা হলো খুব সিম্পল ব্যাপার। আর এক্সাম তো তুমি হলো প্রতিদিন কয়টা করে ক্লাস থাকবে? দিনে একটা করে ক্লাস থাকবে, একটা ক্লাস, ওটার উপর একটা এমসিকিউ এক্সাম, একটা সিকিউ এক্সাম, 3টা জিনিস দিনে, ঠিক আছে? আচ্ছা তারপরে আমার সিলেবাস না, আমার নিজেরও সিলেবাস শেষ হয় না আসলে। ভাই ওয়েবসাইটে কি ক্লাস করা যাবে? হ্যাঁ, ক্লাসটা গ্রুপেও দেওয়া হবে, ওয়েবসাইটেও দেওয়া হবে, কিন্তু আগে থেকে কোনো ক্লাস দেওয়া থাকবে না, শুধু ডেমো ক্লাসগুলো দেওয়া আছে। যেদিন যেটা ক্লাস হবে ওই দিন এটা ওয়েবসাইটে অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা এর পরবর্তীতে ভাইয়া আপনাদের কোর্সে কি আবার 0 থেকে সিলেবাস শেষ করে দিবেন? 0 কেন রে বাবা? ভাই রিটেন এক্সাম কীভাবে দিব? রিটেন এক্সাম আমরা কোশ্চেন তোমাকে দিব, তুমি এটা খাতার মধ্যে এক্সাম দিবা, দেওয়ার পরে তুমি এটা ছবি তুলবা, ছবি তোলার পরে একটা আপলোড অপশন থাকবে, ওখানে আপলোড দিলে খাতা আমাদের কাছে আসবে, আমরা তোমার কাইটা মাইটা তোমাকে আবার মেইলে পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এর পরবর্তীতে কি ভাইয়া এইচএসসি 26 ক্লাস করতে চাই, একাডেমিক অ্যাডমিশন হয়, ভাইয়া স্টাডি টেকনিক ইরোর করতেছে, কি করবো? এটার কোনো ইরোরের কোনো কিছু নাই বাবা, শুরু করো। স্টাডি টেকনিকের কিছু নাই, দিনে কতক্ষণ পড়ো? 6-7 ঘন্টা পড়ো। ভাইয়া কোর্স ফি কত? যদি তুমি SCP25 কুপনটা ইউজ করো তাহলে 1485 টাকা 2 মাসের জন্য, একবারই টাকা দিবা শেষ। আর যদি কুপন ইউজ না করো তাহলে 2250। আর যারা প্রি বুকিং করছো তোমরা কুপন দিয়ে 1250 টাকা নিতে পারবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া অল সাবজেক্টসের হবে না, শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আমার মনে হয় না যে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি কাউকে জোর করে পড়াইতে হবে, এটা আমার আসলে জোর করে পড়ানোর দরকার নাই। আচ্ছা ভাইয়া তোকি ভাই রেসপন্স, তোকি ভাই চলে গেছে। ভাই ক্লাস কি ইউটিউবে হবে? না, ক্লাস হলো ওয়েবসাইটে থাকবে আর হলো আমাদের ফেসবুক গ্রুপে, ঠিক আছে? পরীক্ষা দিতে কি করতে হবে? লিংকে ক্লিক করে হবে। ভাই কতদিন পড়াবেন? 2 মাস, ডিসেম্বর আর জানুয়ারি, ঠিক আছে? ভাই কোর্স কতদিনের ভিতরে শেষ হবে? 2 মাস। ভাইয়া প্রি অ্যাডমিশন কখন থেকে পাওয়া উচিত? প্রি অ্যাডমিশন আমার মতে মোটামুটি মার্চ এপ্রিল হলো কারেক্ট, ঠিক আছে? বা সর্বোচ্চ গেলে ফেব্রুয়ারি মার্চ, এরকম ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে যে কোনো একটা মাস। এইচএসসি পাস করতে পারবো, হ্যাঁ যে কেউ করতে পারবা। আবার কমেন্ট, ইম্পর্টেন্ট টপিকগুলো দেওয়া হয় হ্যাঁ কোর্সের লাস্টে, এবং আমরা এইচএসসি সেশন তোমাদেরকে দিয়ে দিব, এবং কোর্সের লাস্টে যে আমরা হলো একাডেমিক টু অ্যাডমিশনের যে অ্যানালাইসিস রোডম্যাপ ক্লাসগুলো আছে এগুলো নতুন করে নেওয়া দেবো, তোমাদের ওখানে অ্যাড করে দেবো। ভাই মোটামুটি সিলেবাস শেষ, ভুলে যাচ্ছে এইখানে নাকি ক্যাপস্টোন যদি 50%-এর বেশি শেষ হয় এখানে দরকার নাই, আর যদি 50%-এর কম হয় তাহলে ক্যাপস্টোন, সরি উল্টা বললাম রে, 50%-এর বেশি হইলে ক্যাপস্টোন, 50%-এর কম হলে এইখানে, ঠিক আছে? 50% তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলাই যদি 24টা চ্যাপ্টার থাকে, যদি 12টা হয় বা 12টার কম হয় তাহলে এইখানে, 12টার বেশি হইলে ক্যাপস্টোনের ওয়েট করতে হবে। সাউন্ড প্রবলেম কেন আমার এন্ড থেকে? সব ঠিক আছে, কিছু মানুষজন ইচ্ছা করে এই কাজটা করো ভাই, মানে মুখটা খারাপ হয় ভাই, বিশ্বাস করো আগের মতো আসলে দিনগুলো আমার নাই তো, নাইলে ভাইয়া যে অধ্যায়গুলো কোনো টাচে করি নাই সাজেশন সেগুলোর কি হবে? আমরা তো ওভাবেই পড়াবে রে বাবা, ধরে নিব কিছু টাচ করো নাই, কিন্তু তাই বলে আমরা একাডেমিকের মতো আর লেংথে পড়াবো না, এইটা হলো কথা। এটাতে এত প্রবলেম কোথায়? আমি তো তোমার এখন চাইলেও তো আর অর্গানিক কেমিস্ট্রি 1 মাস টানতে পারবো না, আমার হাতে তো এই সময়টা নাই, আমার হাতেও নাই, তোমার হাতেও তো নাই। ভাইয়া কুপনটা কাজ করতেছে না, কুপনের কাজ না করার কোনো অপশন দেখি না, কুপন কাজ করতেছে, যাদের করতেছে না তোমরা হলো সুন্দর মতো পেজে যাও, ঠিক আছে? পেজে যা একটা মেসেজ দাও। আচ্ছা এর পরবর্তীতে ভাইয়া 26-এর কোনো কোর্স আছে কি? হ্যাঁ আছে, 26-এর একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে। ভাই একটা চ্যাপ্টার কি ইকুয়াটলি, এটা কি ভাই? ইকুয়াটলি শেষ টেরগেট রেখা উসাইদ, আচ্ছা একটা চ্যাপ্টার কি? আমি আসলে বুঝি নাই কোশ্চেনটা। ভাইয়া কি শর্ট সিলেবাসের এইচএসসি 26 জয়েন হইতে পারবে? কিসের শর্ট সিলেবাস? 25-এর শর্ট সিলেবাস। 26-এর কেন শর্ট সিলেবাস আবার? 26-এর এখনো কোনো ডিসিশন আসে নাই, 26 পুরাটা পড়বা যতদিন পর্যন্ত ডিসিশন না দেয়। ভাই আরফাত ভাই না আসলে কোর্স কিনবো না, ও আসতেছে না, ঘুমাচ্ছে। আচ্ছা এরপরে কি কুপনটা কি? কুপন হলো SCP25, যারা প্রি বুকিং করে নাই তাদের জন্য, আর প্রি বুকিং করলে SMS এ গেছে কুপন, SMS চেক দাও। ভাই কোন পেজ থেকে ক্লাস নেবেন?
এটা কেমন ধরনের কথা? এটা হোয়াট কাইন্ড অফ কোশ্চেন ইজ দিস? আমি আমার গ্রুপে যাই নিয়ে যেই থেকে ক্লাস নিয়ে, তোর কি? তোর কাজ হলো ক্লাস করা। 26 কি জয়েন হতে পারবে? যে কেউ জয়েন হতে পারবে। আই রিপিট, এটা কিন্তু একটা ভালো অপশন, যে কেউ জয়েন হয়ে সিলেবাস শেষ করে নিতে পারো। বাট আই সাজেস্ট 26 এখন একাডেমিকটা এক্সপ্লোর করো, এই প্রোগ্রামে আসার দরকার নাই, তোমাদের সময় আবার আসবে। আচ্ছা দালাল, এতদিন পরও ভাই, ভাই মাফ কর ভাই, ভাই আর কতদিন ভাই, মাফ কর না ভাই প্লিজ ভাই, কি এমন করছি ভাই? একটা ছবি তুলছি ভাই, কিচ্ছু তো করলাম না জীবনে, এ আর কতদিন ভাই? মানে আমি মানে সুইসাইড করলাম মনে হয় কুচি হইতে নাকি? আর কতদিন ভাই? এক ছবি তুলছে কোন মার্চ মাসে, তারপর থেকে ওই সময় সবাই ছবি তুলছে, সে তারপর থেকে ক্ষমা চাচ্ছি, ভিক্ষা চাচ্ছি, পা ধরতেছি, পালায় বেড়াচ্ছি, কি করতে বলছি এখন? তো মারে ফেলা একদিন রাস্তায় ধরে, হ্যাঁ কোপা পিঠায় মারে ফেলা আমারে, শালারা যত সব। আচ্ছা এরপরে কি? এইচএসসি 25 ভাই, আমার কলেজে 85% মার্ক আসছে, ম্যাথসে 98 মতো। এখন এইচএসসি এক্সামের আগে কী কী করলে বইটা ভালো করা যায়? যা করতেছো তাই ইনাফ, ওইটাই জাস্ট কন্টিনিউ রাখো। ভাই কি হয় না, বায়োলজি নোটস পড়লে কি সিকিউ 100% আনো ভাই? ইনশাল্লাহ। আচ্ছা একজন সাউন্ড প্রবলেমের জন্য 25টা কমেন্ট করছে, হামিম কতটা লাইফলেস দেখো ভাই, সাউন্ড প্রবলেম এখন তো ঠিক হয়েছে, তো তুমি ওই সময় রাইট ছিল, এটা ধরো তুমি কমেন্টে বলছো, লাভ কী হচ্ছে ভাই? এক্সাম টাইমটা কি ফিক্স নাকি যে কোনো টাইমে দিতে হবে? সন্ধ্যা 6টার দিকে ক্লাস পোস্ট হবে এক্সাম লিঙ্ক সহ, এবং তারপরে দুপুর 12টার মধ্যে সবগুলো এক্সাম দিতে হবে, তারপরে লিঙ্ক কাজ করবে না। আচ্ছা এরপরে কি? নিউটনের বলবিদ্যা 200+ সাইডে 42 ঘন্টা ক্লাস ছাড়া কীভাবে শেষ করো? আমি বলি তোমরা ওভাবেও শেষ করতে পারো, ওটা একটা অপশন। সেকেন্ড অপশন হলো অনলাইনে যে কোনো একটা প্রিসাইজ ওয়ান শট ক্লাস করবা, আমাদের কোর্সে যে কোনো কোর্সে বা ফ্রিতে, করার পরে নিজে করার চেষ্টা করবা, শুরু করো না। তোমরা অলওয়েজ ভাবো যে 100% একটা চ্যাপ্টার শেষ করতে হবে প্রথমবারে, 100% কখনো প্রথমবারে হয় না। আচ্ছা ভাইয়া ওয়েস্টার্ন কালচারকে প্রমোট করতেছেন কেন? আমি কখনোই ওয়েস্টার্ন কালচারকে প্রমোট করতেছি না। কি আমি তো একটা পুরুষ মানুষ, আমি কি হিজাব পরে আসবো নাকি? হোয়াট দ্য অ্যাকচুয়াল ফাক? মানে এটা কেমন কথা ভাই? হ্যাঁ কোথায় ওয়েস্টার্ন কালচার? ও আচ্ছা এই ও ভাই রে, মোক মারি ভালো ভাই রে, এটা এখন মুভি ভাই। ভাইয়া একবার এই শালা তোর সিলেবাস শেষ হয়েছে বলতে পারবেন না? এটা বলবো না, এটা অনেকবার বলছি। অভিষেক ভাই কই মানে কি? ও লাইট অ্যান্ড ফিজিক্সে, দেখো কোথাও ঘেরাও করছে নাকি আবার। আচ্ছা ভাইয়া সেকেন্ড পেপার শুরু করলে সিলেবাস কমপ্লিট করবো কিভাবে? আমার কোর্সে ভর্তি হয়ে। আচ্ছা ভাইয়া ক্লাস কোথায় করাবেন? আমাদের ওয়েবসাইটে ক্লাস থাকবে আর আমাদের ফেসবুক গ্রুপে। আর কি ভাই গালি দেন? দিব না। গালি দিলে বলো যে একটা টিচার কিভাবে গালিগালাজ করে, আবার গালি না দিলে কমেন্ট আসে করো ভাই গালি দেন, না দিলে মজা পাচ্ছি না। আমি আসলে বললাম তো আমার আসলে সুইসাইড করা উচিত, ঠিক আছে? আমি যদি মানে দুর্বল হইতাম আমি লটকেও যাইতাম আসলে। ভাইয়া শিখ থাকি ভাইয়া এটা কেমন? আচ্ছা 1000 পেজের খাতাটা কবে আসবে ভাই? ব্যাপারটা হলো দেখো, তোমরা আসলে খুব মানে কন্ট্রাডিক্টিং জিনিস চাও। একটা খাতা হইতে হবে যেটার পেজ হইতে হবে 1000, ওটার দাম হইতে হবে 300 টাকার নিচে, এবং খাতার পেজের কোয়ালিটি হইতে হবে 80 GSM, ঠিক আছে? তো এক কাজ করে আমাকে রাস্তায় ধরে 2টা জুতা মারবা, ঠিক আছে ভাইয়া? মানে কাগজ তো আমার বাপ বানায় না, বুঝো না? বাবু বাজারে আমার বাপের দোকান আছে, ওখান থেকে মাগনা আমার কাগজ দেয়। মানে এই জন্য খাতাটা অফ করে দিছি, যে খাতার দামও লাগবে 300 টাকার নিচে, খাতার পেজ লাগবে 1000, আবার কোয়ালিটি লাগবে 80 GSM। আরে মামা সেই, তাই না? গোটা বাংলাদেশে একাডেমিকটা অ্যাডমিশন করছে, একজন বলছে ভাইয়া আপনার সবগুলা বই ইবুক দিয়ে দেন। সেম মানুষ কিন্তু 17,000 টাকা দিয়ে আরেক জায়গায় ভর্তি হয় অনলাইনেই। অ্যাবসার্ড ভাই। আচ্ছা এরপরে কি ভাইয়া টেস্টের আগে একাডেমিক তো অ্যাডমিশন 25 কোর্সে এনরোল করলে শেষ করা সম্ভব অবশ্যই, বাট এখানে হলো মূলত আমরা এনরোল করতে বলছি ফোর্সটার জন্য আর ক্লাসগুলোর জন্য, যে তোমাকে একটা রেজিমেন্টের মধ্যে মানুষজন আর্মি ক্যাম্পগুলোতে আসলে একজন আর্মি আর একটা স্বাভাবিক মানুষের ডিফারেন্স কি? আর্মি একজন ট্রেনিং পার করে আসছে, একটা স্বাভাবিক মানুষের ট্রেনিংটা পার করে নাই, ঠিক আছে? তাদের মেন্টালি ডিফারেন্ট হয়। আচ্ছা ভাইয়া এইচএসসি 25 ব্যাচ আমার কি প্রি অ্যাডমিশনে ভর্তি হওয়া উচিত? এখন প্রি অ্যাডমিশন না, এখন হলো সিলেবাস হয় শেষ করবা না হয় রিভিশন দিবা। প্রি অ্যাডমিশন একটু পরে, সামনের বছর। ভাইয়া সিলেবাস কমপ্লিট করবো, এই যে দেখ আবার ইশতিয়া আক্তার মাইর হবে। আচ্ছা আর কোনো যাদের, এই যে দেখ রিহাব ইসলাম রিলেটেড গত 1 ঘন্টা যাবত এই কমেন্টটা করছে মিনিমাম 21 বার, 21 না আরও বেশি, 50 বারের উপরে হবে। 60% সিলেবাস শেষ করছি, বাকিটুকু কমপ্লিট করতে হয়। আমাদের কিছু গাইডলাইন দেন, বাকিটুকু দ্রুত শেষ করে তারপর টেস্টের আগে রিভিশন দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে রিহাব ইসলাম, তোমার কমেন্ট পড়লাম, একটা ভিডিও পাবা, ধন্যবাদ। আপাতত যে সকল রিভিশন কোর্স অনলাইনে চলতেছে সেগুলোতে যদি এনরোল করে থাকো ওগুলো খুব সিরিয়াসলি ভালো মতো পড়ো, ঠিক আছে?
আচ্ছা আর কি আচ্ছা ঠিক আছে, আর কিছু না, আর কিছু না। টেস্টের আগে তো একাডেমিক তো আরে আবার একই কোশ্চেন কি, আচ্ছা ইউটিউবে কি এরকম যে একই কমেন্ট বারবার দেখায় নাকি এরা বারবার অ্যাকচুয়ালি করে? এত এনার্জি ড্যাম ভাই, লিটারেলি প্রতি সেকেন্ডে ভাই। অ্যাটলিস্ট কোন মাসের মধ্যে সিলেবাস শেষ করা সেফ জোন? ফেব্রুয়ারি ম্যাক্স, ঠিক আছে, ফেব্রুয়ারি ম্যাক্স, আমরা জানুয়ারির মধ্যে শেষ করে দেব। আচ্ছা আর কোনো কোশ্চেন? আমার মনে হয় না, আমি জাতের কোনো কোশ্চেন পাচ্ছি না। আচ্ছা ভাইয়া, আপনাদের এই কোর্সের পাশাপাশি অন্য কোনো রিভিশন কোর্সে ক্লাস করতে থাকলে সমস্যা হবে? আমি বলবো অবশ্যই সমস্যা হবে। তুমি যদি অন্য কোথাও ভর্তি হয়ে থাকো, আমার এখানে আসার দরকার নাই, এবং তুমি যদি আমার এখানে ভর্তি হয়ে থাকো, অন্য কোথাও যাওয়ার দরকার নাই, কারণ দুইটার একটাও ভালো মতো হবে না। সো যে কোনো একটা করবা, ভালো মতো করবা, কেউই খারাপ না। আমাদের দেখো, যখন রিভিশন প্রোগ্রামের কথা বলতেছো, রিভিশন প্রোগ্রাম কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা দলের জন্য। আমরা কি বলছি, যাদের 50%-এর বেশি সিলেবাস শেষ হয়েছে ওরা দিবে রিভিশন, আর যাদের হচ্ছে কম হয়েছে তারা করবে কি, সিলেবাস শেষ, ঠিক আছে? তো আমার মনে হয় না দুইটা করার কোনো দরকার আছে। ভাই কিছু চ্যাপ্টার বাকি আছে, একাডেমিক গাইডলাইন্স আছে, দিব না। আপনাকে সবাই পীর ডাকে কেন, মানে এটা আসলে একটা পিওর আইরনি। আমি মানুষকে পীর বলছিলাম, ঠিক আছে, একবার মজা করে, তো পাবলিক আমাকে পীর বানাই দিছে। আচ্ছা আর কি মানবিক বিভাগ থেকে কি A+ পাওয়া সম্ভব? অনেক কথা বললো তো, হ্যাঁ অবশ্যই সম্ভব। মানবিক থেকে কেন, মানবিক থেকে A+ পায় না? মানবিক থেকে ঢাবিতে চান্স পায় না? কি আজব ব্যাপার বাবা, এটা কেমন ধরনের কথা? ভাইয়া অ্যাডমিশন টু একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কীভাবে ভর্তি হব? লিঙ্ক দেওয়া থাকে, ওয়েবসাইটে যা ভর্তি হতে পারো, বা পেজে মেসেজ দিলেও হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? প্লিজ এই কোর্সে কয়টা সাবজেক্ট থাকবে একটু বলবেন? এই কোর্সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট থাকবে, ঠিক আছে, 4টা সাবজেক্ট থাকবে। আচ্ছা এরপরে কি ভাইয়া, আপনার মতো কিভাবে মোটা হব ট্রিক্স বলবেন? অনেক বেশি খাইতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর পরবর্তীতে ভাইয়া, আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই, কিন্তু কিভাবে? পেজে মেসেজ দাও ইয়াসিন আরাফাত। ভাইয়া কোর্সটা কি শর্ট সিলেবাসের? HSC 26 জয়েন হতে পারবে? কোর্সটা শর্ট সিলেবাসের, কিন্তু HSC 26কে আমি সাজেস্ট করবো না। 26 তোমরা একাডেমিক টু অ্যাডমিশনই করো, ঠিক আছে? তুমি ভর্তি হলে আমার লাভ, বাট আমি জানি তোমার এটাতে লাভ হবে। এর পরবর্তীতে আর কিছু না, ঠিক আছে? তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইভটা করার জন্য। সবাই SMS চেক দাও যারা প্রি বুকিং করছো। কুপনটা কিন্তু আগামী 48 ঘন্টার জন্য কাজ করবে, প্রি বুকিংয়ের কুপনটা, ঠিক আছে? SMS সবার কাছে চলে গেছে। আর SCP-25, আমি আবারও কুপনটা বলে দিই, যারা প্রি বুকিং করো নাই তাদের জন্য 1485 টাকায় নিতে চাইলে SCP-25 কুপন, SCP-25 মাঝখানে স্পেস নাই, এটা হলো 1485 টাকায় নিতে পারবা। আর 30 তারিখে যে ক্লাসটা হবে, 30 নভেম্বরে যে ক্লাসটা হবে, সেটা হলো ভেক্টরের ক্লাস হবে, আর ভেক্টরের এক্সাম হবে। রুটিন তোমরা গ্রুপের মধ্যে পাওয়া যাবে একটু পরে, রুটিন নিয়ে আলাদা ভিডিও দিব। 30 তারিখের প্রিপারেশনটা নিয়ে রাখিও, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, টাটা।